আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি। তো তো আজকে আমরা তোমাদের হচ্ছে একটা চমৎকার লাইভে চলে আসছে এইচএসসি 26 ব্যাচের, যেটা এইচএসসি 26 ব্যাচের ছাত্রছাত্রীর অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমাদের জুলজি টপার ব্যাচের হচ্ছে আজকে ওরিয়েন্টেশন ক্লাস। অর্থাৎ আমরা জুলজি টপার ব্যাচে তোমাদেরকে কিভাবে কি পড়াবো বা কি জিনিসগুলো হচ্ছে দেখবো, সব কিছু সুন্দর করে আমরা বলবো। আমাদের কোর্স প্ল্যান কি, কোর্স প্ল্যানে হচ্ছে কি কি থাকবে, কি কিভাবে হচ্ছে আমরা পড়াবো, এবং ওভারঅল তোমাদের প্রাণীবিজ্ঞান নিয়ে যারা হচ্ছে অনেক বেশি প্রেশারে আছো এইচএসসি 26 ব্যাচের যারা, তাদেরকে একটা চমৎকার একটা গাইডলাইন। ঠিক আছে, ওকে। তো তার আগে একটু আমরা শেয়ার করে ফেলি। শেয়ার করলে কেয়ার বাড়ে। আমরা আমাদের এই লাইভটা হচ্ছে সবার সাথে হচ্ছে শেয়ার করে ফেলি। ওকে, আচ্ছা। তো আমরা এই চমৎকার লাইভটা তোমাদের সবার সাথে হচ্ছে শেয়ার করে ফেললাম। তো কার কোনো ধরনের প্রবলেম থাকলে হচ্ছে আমাদেরকে কমেন্টে হচ্ছে তোমরা জানাও। আমরা ইউটিউবে হচ্ছে আমাদের লাইভ ক্লাসের আমরা ইউটিউবে হচ্ছে একটু শেয়ার করি। ওকে, ঠিক আছে, একটু দেখে নেই আমাদের ইউটিউবে লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা। এটা একই সাথে ইউটিউবেও লাইভ লাইভ হচ্ছে, তো আমরা একটু চেক করি। ওকে, হ্যাঁ, আমাদের ইউটিউবে লাইভটাও শুরু হয়ে গেছে, তো আমরা তাহলে একটু স্টার্ট করি। এক মিনিট। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা একটু শেয়ার করে ফেলছি। ইউটিউব থেকেও সবাই শেয়ার করে ফেলো। দেখো আমি যেমন মোবাইল হাতে নিয়ে সবার সাথে শেয়ার করতেছি, তোমরা একটু শেয়ার করে ফেলো। শেয়ার করলে কেয়ার বাড়বে, তো শেয়ার করো। শেয়ার না করলে দেখবা যে রাহাত ভাই এই যে এরকম কি বলে দৈত্যের মতো বড় হয়ে গেছে, ঠিক আছে, হয়ে তোমাদেরকে রাত্রেবেলা ভয় দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে একটু শেয়ার করে ফেলো যাতে যদি কেউ ভয় না না পাইতে চাও। ঠিক আছে, ওকে, তাহলে শেয়ার করে ফেলো। আমরা একটু শেয়ার করি। মোবাইলটা হাতে নিয়ে জাস্ট একটু শেয়ার করে কমেন্টে জানাও যে কারা কারা শেয়ার করছো। আমরা শুরু করতেছি, হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আচ্ছা। তো আমাকে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, তোমরা কে কে শেয়ার করছো একটু কমেন্টগুলো আমরা চেক করি, তারপরে হচ্ছে আমরা শুরু করতেছি, হ্যাঁ। ওকে, তোমরাও হচ্ছে মোবাইল হাতে নিয়ে সবার সাথে শেয়ার করো, যেটা বলতেছিলাম আর কি। আচ্ছা, দেখি কে কে শেয়ার করছো আমাদেরকে কমেন্টে জানাও। তোমাদের প্রত্যেকের হচ্ছে নামগুলা পড়ি। আরও দুই এক মিনিট পরেই হচ্ছে আমরা স্টার্ট করি, হ্যাঁ। ওকে, তাহলে রিদওয়ান আছো, আদ্রিতা আছো, মেনশন করেছো হাইড্রোজেন সায়ানাইড। আচ্ছা, হাইড্রোজেন সায়ানাইড খুবই চমৎকার একটা নাম। হাইড্রোজেন সায়ানাইডই কেন, অন্য নামও তো দেওয়া যেত, পটাশিয়াম সায়ানাইডও তো দেওয়া যেত। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, হাইড্রোজেন সায়ানাইড। ওকে, তুমি হাইড্রোজেন সায়ানাইডের হচ্ছে সংকেতটা কমেন্টে বলে যাও। হাইড্রোজেন সায়ানাইড যে আইডি নাম দিয়েছো সেটা, সেই আইডি থেকে তুমি একটু হাইড্রোজেন সায়ানাইডের সংকেতটা বলো, আর বলো পটাশিয়াম সায়ানাইডের সংকেত কি। ঠিক আছে, নামটা খুব পছন্দ হয়েছে। জহুরা খাতুন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান হোসেন, তায়েবা, তায়েবা আছো, হুমায়রা আছো, নাজমুল আছো, চম্পা আছো। হ্যাঁ হ্যাঁ, চম্পা এই কোর্সে ভর্তি আছো। ঠিক আছে, আজকে ওরিয়েন্টেশনটা সবার জন্য ওপেন, দেন আমরা 11 তারিখ থেকে ক্লাস শুরু করব। ইমরান হোসেন, ডান ভাইয়া, অন্তর, জহুরা, অন্তর আছো,
মারিয়া আছো, মেহেদি হাসান জিদান আছো, জিনেদিন জিদান, ঠিক আছে। বলো তো কোন দেশের প্লেয়ার ছিল জিনেদিন জিদান? জিদান নামটা দেখে মনে পড়লো। অন্তর, আচ্ছা এইচএসসি 25-এর অনেকে দেখছো, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ইউটিউবে কমেন্টগুলো হচ্ছে ঘুরে আসি, দেখি ইউটিউবে হচ্ছে তোমার কে কে কমেন্ট করতেছে, একটু দেখি সবার কমেন্টগুলো। ইউটিউবে এই মুহূর্তে 17 জন দেখছো তোমরা, খুবই ভালো, 17 জনের মধ্যে। আচ্ছা, মারুফ স্যার আজকের ওরিয়েন্টেশন ক্লাসের অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ যাবৎ, খুবই চমৎকার। মৃন্ময় আছো, শেয়ার করে ফেলছো, এই তো মৃন্ময় দেব, চমৎকার। জিহাদ ব্রো, ওকে আচ্ছা, আমি একটু বলবো তোমাদেরকে। মৃন্ময়, তারপরে বৃষ্টি আছো, জিহাদ আছো, মিরাজ আছো, রাহুল আছো, রবিউল হোসেন মারুফ আছো, মৃন্ময় আছো, নুসরাত জাহান ধরা আছো, মোহাম্মদ শামীম, তারপর রবিউল হোসেন মারুফ, ঠিক আছে। ফাইজা আহমেদ, বৃষ্টি আছো, রাহুল দে আছো, জিহাদ আছো, আচ্ছা পুষ্প আছো, মাসুম আছো, ওকে ভাইয়া। জুলজি কিভাবে পড়বো সেটা নিয়ে বলতে হবে। আচ্ছা, আফিয়া আছো আমাদের সাথে, মোহাম্মদ শামীম, আচ্ছা তুমি আফিয়া আইডি থেকে বলছো। শাহাবিব ইসলাম, এইচএসসি 25, ওকে। বৃষ্টি, হ্যাঁ তোমার কমেন্টগুলো হচ্ছে এই যেই মাত্র পড়ে ফেলছি, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, আমি আপনার এই কোর্সে ভর্তি হবো, বিস্তারিত একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা সব কিছুই আজকে বিস্তারিত বলবো। আচ্ছা, এইচএসসি 26 ব্যাচের তোমরা এখানে সম্পূর্ণ হচ্ছে কি পাবা, জুলজি টপার ব্যাচ। তাহলে ওরিয়েন্টেশনটা আমরা শুরু করি, জাস্ট বলি জুলজি টপার ব্যাচ মানে এখানে টোটাল প্রাণীবিজ্ঞান পুরাটাই হচ্ছে আমরা পড়াবো। প্রাণীবিজ্ঞান, এই যে দ্বিতীয় পত্র অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র সম্পূর্ণ 12টা অধ্যায় আমরা এখানে হচ্ছে পড়াবো, ঠিক আছে। আজকে ওরিয়েন্টেশন, এটার ক্লাস শুরু হবে হচ্ছে তোমার 11 ডিসেম্বর থেকে। ক্লাস শুরু হবে 11 ডিসেম্বর, আমরা ক্লাস শুরু করব, ওকে। তো সপ্তাহে হচ্ছে তোমার 3টা ক্লাস থাকবে এই প্রাণীবিজ্ঞানের উপর। উইকে হচ্ছে তোমার 3টা সুন্দর সুন্দর হচ্ছে ক্লাস থাকবে প্রাণীবিজ্ঞানে। আর আরেকটা যে কাজগুলো আমরা করব, এটার বিস্তারিত সহ আরও অনেক কিছু জানতে তোমরা সবাই গ্র্যাভিটি মেডিটেশন পেজে একটা মেসেজ দাও। আর আমাদের ওয়েব অ্যাপ চলে আসছে, ওইটার আমি অ্যাক্সেস পেয়ে গেছি। আমরা ওয়েব অ্যাপ থেকেও ভর্তি শুরু করতে পারবো, আশা করতেছি কাল পরশুর মধ্যে ওয়েব অ্যাপের মাধ্যমে আমরা ভর্তি নিতে পারবো আর কি। ওখানে বিস্তারিত পাবা, ওইখানে ক্লিক করে তোমরা সুন্দর করে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। ওয়েব অ্যাপ থেকেও ভর্তি হওয়া সম্ভব, টেনশন করার কোনো কারণ নাই, ওকে। বাট আপাতত তোমরা বিস্তারিত জানতে গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দাও। এই পেজটা, এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুকে সার্চ দিলেই হবে গ্র্যাভিটি মেডিটেশন। 129K ফলোয়ার্স আছে এই পেজটার, ঠিক আছে। 129K হচ্ছে ফলোয়ার্স আছে, তুমি সার্চ দিলেই হচ্ছে পাবা, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বিস্তারিত যারা জানতে চাও, তো চলো তাহলে আজকে আমরা ওরিয়েন্টেশন দিয়ে শুরু করি। তাহলে প্রথম কথা, এই যে জুলজি টপার ব্যাচটা তোমরা তো মোটামুটি শেয়ার করছো, যারা শেয়ার করো না আবার শেয়ার করে ফেলো ফ্রেন্ডদের সাথে। তো জুলজি টপার ব্যাচে প্রথমেই যেটা আমি বলবো, টোটাল প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার থাকবে হচ্ছে 12টা। তাহলে কয়টা চ্যাপ্টার থাকবে প্রাণীবিজ্ঞানে? টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 12টা। তাহলে সেই 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা তোমাদের 12টা চ্যাপ্টারই পড়াবো, কারণ এইচএসসি 26-এর ফুল সিলেবাস হবে। সো 12টা চ্যাপ্টারই আমরা সুন্দর করে তোমাদেরকে পড়াচ্ছি বা পড়াবো। এটা শেষ হইতে আমরা 8 থেকে 9 মাসের মতো সময় লাগবে। 8 মাস তুমি ধরে রাখো আর কি, ঠিক আছে। 8 মাস ধরো, তাইলে ডিসেম্বরের মাঝামাঝি শুরু করতেছি, তো এর 8 মাস পর কবে হবে? তাইলে অগাস্ট মাস মনে হয়, তাই না? অগাস্ট মাস। তো অগাস্টের মাঝামাঝি সময় পর্যন্ত হচ্ছে যাবে, অগাস্ট ধরে রাখো, অগাস্ট মাস পর্যন্ত ধরে রাখো, আমাদের ফুল বায়োলজি সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, ঠিক আছে, এর মধ্যেই। আচ্ছা, তো এখানে টোটাল 12টা চ্যাপ্টার ফুল আমরা জুলজি পড়াবো। একবার ভর্তি হলে তোমার আলাদা করে আর কোনো পেমেন্ট করা লাগবে না, যা পেমেন্ট সেটা হচ্ছে সব একবারই তুমি ভর্তি হতে পারবা, ওকে। আচ্ছা,
আর এই ক্লাসগুলো তোমরা তো জানোই, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করছো এইচএসসি 26-এর হচ্ছে কোর্সের গঠনের ক্লাসগুলো করছো, বা আমাদের লিখে লিখে পড়ানো, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করায় দেওয়া, নোট করানো, তারপর হচ্ছে ছবি এঁকে এঁকে পড়ানো, এগুলো তোমরা অলরেডি জানো যারা ক্লাস করছো। যারা জানো না তাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে নিজের পরিচয় দিয়েই শুরু করি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসে প্রথমেই যেই কথাটা আমি তোমাদেরকে হচ্ছে বলতে চাই যে ওয়েলকাম টু জুলজি টপার ব্যাচ। এই যে 2 হাত উজাড় করে তোমাদেরকে হচ্ছে স্বাগত জানাচ্ছি। তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে একটা পোস্ট দিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। তাহলে জুলজি টপার ব্যাচ এইচএসসি 26-এর কোর্সে তোমাদেরকে স্বাগতম। এটা ওরিয়েন্টেশন সবার জন্য ওপেন, যারা ভর্তি হও নাই তারাও দেখতে পারছো, ওরিয়েন্টেশনটা সবার জন্য ওপেন। এবং প্রথম ক্লাসটা আমরা ওপেন করে দিব, হ্যাঁ, প্রথম 1টা বা 2টা ক্লাস আমরা ওপেন করে দিব 11 ডিসেম্বর। এরপরের ক্লাসগুলো আর আমাদের কোর্সে ভর্তি না হলে তুমি দেখতে পারবা না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো ওরিয়েন্টেশনে তাহলে কি কি থাকবে প্রথমেই বলে দিছি, টোটাল 12টা চ্যাপ্টার থাকবে, অর্থাৎ জুলজি ফুল সিলেবাস তোমাকে পড়ানো হবে, ফুল বই, পুরা বইটা। এতে করে তোমার লাভটা কি, এইচএসসিতে ফুল সিলেবাস থেকেই পরীক্ষা হবে, ঠিক আছে, 26 ব্যাচের জন্য বলতেছি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তো ফুল বই তোমাকে পড়তে হবে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, একবার কোর্সে ভর্তি হলে তোমার আর আলাদা করে আর কোনো পেমেন্ট নাই, অর্থাৎ তোমাকে প্রত্যেকবার ভেঙে ভেঙে সাইকেলে যে এক্সট্রা টাকা দেওয়া লাগতো সেইটা এখানে দেওয়ার কোনো দরকার নেই। ধরো এই জিনিসটা যদি আমি নিজে সাইকেলে পড়াইতাম, যেমন আমাদের বোটানি সাইকেল আছে, তো এখানে আমরা 3 থেকে 4টা চ্যাপ্টার হচ্ছে তোমার সাইকেলে পড়াই। তো 4টা চ্যাপ্টারও যদি তোমাকে সাইকেলে পড়ানো হয়, 3 থেকে 4টা চ্যাপ্টার, তাহলে এটা শেষ করতে মিনিমাম 3 থেকে 4টা সাইকেল লাগবে। আর প্রত্যেক সাইকেলের হচ্ছে ফি যদি 1000 টাকা করে যদি তুমি চিন্তা করো, তোমার এই পুরা জুলজিটা হচ্ছে তোমার পড়তে লাগবে হচ্ছে 3 থেকে 4000 টাকা লাগবে। তো আমরা এত টাকা হচ্ছে রাখতেছি না, ভেঙে 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 যাতে এত টাকা না দেওয়া লাগে, এই জন্য আমরা একবারই পুরো টাকাটা নিচ্ছি। কত এটা আমরা একটু পরে বলি, সমস্যা নাই, বাট তোমার এই 3-4 হাজার টাকা থেকে কম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি একদম ফুল কোর্সে ভর্তি হলে তোমার মধ্যে পড়ার আগ্রহ থাকবে। কি কি থাকবে চলো আমরা ফার্স্টে চলে যাই। প্রথমেই তোমরা অলরেডি জানো যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ। তুমি বায়োলজি অনেক জায়গায় পড়ছো, স্কুলে থাকতে বায়োলজি পড়ছো, কলেজে অনেক স্যারের কাছে বায়োলজি পড়তেছো, ঠিক আছে। তো বায়োলজিতে একটা প্রবলেম হচ্ছে যে দিন শেষে বায়োলজিটা মুখস্থ রাখতে হয়, বুঝে বুঝে মুখস্থ রাখতে হয়। এখন তুমি এটা বুঝে পড়ো বা না বুঝে পড়ো, এই বায়োলজি জিনিসটা তোমাকে দিন শেষে মুখস্থ রাখতে হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে, তুমি না বুঝে পড়লে তোমার এই পড়াটা মনে থাকতেছে না। আবার বুঝে পড়লেও দেখা যায় কি যে মানে পরবর্তীতে ক্লাসের পরে আবার তোমাকে চ্যাপ্টারটা বিস্তারিত পড়তে না পড়লে মাথায় সেট হচ্ছে না। এই জন্য আমরা এটার একটা সবচেয়ে বেস্ট সলিউশন নিয়ে আসছি যে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ। এটা কেমনে সম্ভব, যে ভাই ক্লাসে আপনি যা পড়াবেন, তুমি যদি শুধু ক্লাসটা করো, শুধু ক্লাস করলেই তোমার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। কেমনে শুধু ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে, এই ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানোর জন্যই আমরা তোমাদের জন্য রাখছি হচ্ছে ন্যানো রিক্যাপ। রিক্যাপ মানে হচ্ছে একটা কঠিন টপিক তোমাকে পড়াইলাম, একটা কঠিন টপিক তোমাকে পড়ানোর পর আমি আবার 1-2 বার জিনিসটা রিপিট করব, রিক্যাপ করব। এতে করে তুমি একটা কঠিন টপিক লিখে লিখে পড়াইছি, আস্তে আস্তে পড়াচ্ছি, তোমার মাথায় একবার সেট হলো, তুমি লিখলা, আমার সাথে সাথে লিখলা, নোট করলা, দেন তোমাকে যখন আবার 1-2 বার রিপিট করাবো, আমার সাথে সাথে হচ্ছে তুমি বুঝে বুঝে মুখ দিয়ে উচ্চারণ করলা। তাহলে এই যে আমার সাথে সাথে বুঝে বুঝে যে আরও 1-2 বার তুমি উচ্চারণ করতেছো, তোমার ক্লাসেই পড়া হয়ে যাচ্ছে। এরপরে তুমি যদি বই নাও খুলো, দেখবা তোমার বইয়ের 90 থেকে 95% পড়া আমরা মুখস্থ করাই দিয়েছি ক্লাসে। তারপরেও বইটা পড়তে হবে, কারণ ওই যে এফিসিয়েন্সি ক্যান নট বি 100, একটা কথা আছে ফিজিক্সের তাপগতিবিদ্যায় তোমরা পড়বা, সেকেন্ড ইয়ারে উঠলে পড়বা যে কর্মদক্ষতা কখনো 100% সম্ভব না। সেমভাবে ক্লাসে 100% বইয়ের লাইন আসলে মুখস্থ করানো সম্ভব না। এই জন্য আমরা একদম প্র্যাকটিক্যালি বলছি 90 থেকে 95%। বাট কেউ যদি বইয়ের 90 থেকে 95% পড়া আমাদের সাথে ক্লাসই মুখস্থ করতে পারে, ও বই না পড়লেও পরীক্ষায় টপ করবে। কিন্তু সাথে বইটা কেন পড়তে হবে, স্টিল ওই 5% একটু পড়ো, আর বইটা পড়লে তোমার মাথায় কনফিডেন্স আসবে, মাথায় কনফিডেন্স ঢুকবে যে না আসলে তো ভাইয়া যা পড়াচ্ছে ওইগুলো তো আসলেই বইয়ের লাইন, এবং এগুলো আমার মুখস্থ হয়ে যাচ্ছে ক্লাসেই। তো এটা তোমার বই দেখলে তুমি আরো বিশ্বাস করবা যে না আমার ক্লাসের পর আসলে ক্লাসেই মুখস্থ হচ্ছে, ঠিক আছে। এই জন্য ন্যানো রিক্যাপ থাকতেছে। আচ্ছা, সেকেন্ড জিনিসটা হচ্ছে লিখে লিখে হচ্ছে আমরা নোট করব। দেখো বায়োলজি বা যে কোনো জিনিস টপার, মানে তোমার যদি টপার হইতে চাও, অর্থাৎ তুমি যদি একদম ক্লাসে ফার্স্ট সেকেন্ড হইতে চাও, সেই জন্য তোমাকে আসলে লিখে লিখে নোট করার কোনো বিকল্প নাই। বাট প্রবলেম হচ্ছে এবার আমরা কিছু বাস্তবতা চিন্তা করি, কিছু বাস্তবতা। দেখো তোমাকে একটা ক্লাস কতক্ষণের ক্লাস হয়, ধরো 1.5 ঘন্টার একটা ক্লাস হয়। তো অন্য জায়গায় 1.5 ঘন্টা আসলে কি করায়, দেখো তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো। অন্য জায়গায় তুমি 1.5 ঘন্টায় হয়তো ক্লাসে পড়াটা অনেক জায়গায় বুঝো না, অথবা বুঝো, কোনো কোনো জায়গায় তুমি পড়া বুঝতেছো, ঠিক আছে, সমস্যা নাই। বাট প্রবলেম হচ্ছে তুমি 1.5 ঘন্টা একটা ক্লাস করার পর তুমি সেই ক্লাসের যা যা পড়ানো হয়েছে সেটা তুমি যদি বাসায় আরও নিজের থেকে যদি
মানে ধরো 2 ঘন্টা না পড়ো, মিনিমাম 2 ঘন্টা যদি সেটা না পড়ো, ওই ক্লাসের পড়া তোমার মনে থাকবে না, মুখস্থ হওয়া তো দূরের কথা, মনে থাকবে না জিনিসটা। সাথে অনেকেই আছে 1.5 ঘন্টার ক্লাস করলেও ক্লাসে লিখে লিখে অনেকে পড়ায় না, বা সুন্দর করে গুছায় হচ্ছে অনেকে পড়ায় না। তো সুন্দর করে গুছিয়ে না পড়াইলে বা লিখে লিখে না পড়াইলে প্রবলেমটা কি হয় জানো? তুমি নোট করতে পারতেছো না। অর্থাৎ 1.5 ঘন্টার একটা ক্লাস করে হয়তো বা তুমি পড়া বুঝছো, বাট সেই পড়াগুলোকে তোমার পুরোপুরি আয়ত্ত আনার জন্য বা মুখস্থ করার জন্য তোমাকে আরও 2 ঘন্টা পড়া লাগতেছে, সাথে তোমাকে এক্সট্রা নোট করতে হচ্ছে ক্লাসে। কারণ ক্লাসে তুমি খালি পড়া বুঝছো, আর কিছু করতে পারো নাই, তাহলে এক্সট্রা কি করতে হচ্ছে? এক্সট্রা নোট করতে হচ্ছে। এই এক্সট্রা নোট করতে তোমার আরও কত সময় যাবে? একটা 1.5 ঘন্টার ক্লাসের নোট তুমি যদি সুন্দর করো, যদি করো, কম পক্ষে তো 1 ঘন্টা লাগবেই। কম পক্ষে একটা মানে নোট করলে তো আমরা একটু সুন্দর করে করি, তাহলে কম পক্ষে 1 ঘন্টা। তাহলে তুমি দেখো তো, একটা পড়া তুমি 1.5 ঘন্টা ক্লাস করলা, সেটাকে আয়ত্ত করার জন্য 2 ঘন্টা, আর একদম টপার হইতে গেলে, ফার্স্ট সেকেন্ড হইতে গেলে সেটা তোমাকে আরও 1 ঘন্টা কমপক্ষে নোট করতে হচ্ছে। ক্লাসের পড়ার পর, ক্লাস দেখার পর এক্সট্রা নোট করতে হচ্ছে। তাহলে এটা কমপক্ষে 1 ঘন্টা লাগবে, বা কারো ক্ষেত্রে আরও অনেক বেশি সময় লাগে। তাহলে সব মিলে তোমার 1.5 ঘন্টার একটা ক্লাস, সেটার পড়াটা সম্পূর্ণ আয়ত্ত করতে এবং নোট করে গুছিয়ে, মানে পরবর্তীতে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সুবিধার জন্য নোট করে গুছিয়ে রাখার জন্য সব মিলে তোমার লাগতেছে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3.5 ঘন্টা, আর 1 ঘন্টা, 4.5 ঘন্টা। অর্থাৎ 1.5 ঘন্টার পড়া তোমাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করার জন্য 4.5 থেকে 5 ঘন্টা সময় দেওয়া লাগতেছে। তাহলে তোমার আরও সাবজেক্ট আছে না? কলেজ লাইফে তো দেখছো, স্কুলের সাথে কম্পেয়ার করো, স্কুলের থেকে কলেজের পড়া 3-4 গুণ বেশি মিনিমাম, এটা তুমি নিজেও বুঝতেছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি একটা চ্যাপ্টার যদি এরকম তোমার 5 ঘন্টা চলে যায় একটা ক্লাসের উপর পড়া সুন্দর করে গুছায়া পড়তে, তাহলে তোমার এরকম সাবজেক্ট আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি ছাড়াও বলতেছি, তারপরে হলো তোমার আইসিটি পড়তে হবে, বাংলা পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে। তাহলে কি সম্ভব তোমার পক্ষে? কি আসলে এইভাবে এই টপ লেভেলের পড়াশোনা কি আসলে সম্ভব? না। এই জন্য আমরা তোমাদেরকে 2টা সলিউশন দিচ্ছি এখানে। একটা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ফলে এই যে ক্লাসের পরে তোমার যে অতিরিক্ত 2 ঘন্টা পড়া লাগতেছে, তোমার আর আমাদের ক্লাসগুলো অতিরিক্ত 2 ঘন্টা হচ্ছে পড়া লাগবে না। তোমার সর্বোচ্চ হচ্ছে 15-20 মিনিট দেখতে হবে। 15-20 মিনিট কেন? কারণ আমি বলছি যে কিছু লাইন তুমি যতই ক্লাসে পড়াও, কর্মদক্ষতা 100% সম্ভব না। 5% হইলেও তোমার বইয়ে এক্সট্রা কিছু জিনিস থাকবে, ওইগুলো মুখস্থ টাইপ, তোমার একটু হইলেও দেখতে হবে, একবার খালি চোখ বুলে যাওয়া। 15-20 মিনিট লাগবে। তাহলে 2 ঘন্টার জায়গায় তোমার 15-20 মিনিট লাগলো। আর আমরা ক্লাসে বারবার লিখে লিখে পড়ানোর কারণে, পুরো ক্লাসটা লিখে লিখে পড়ানোর কারণে, প্লাস বারবার রিক্যাপ করাচ্ছি, তোমার তো মুখস্থ হচ্ছেই, সাথে একটা জিনিস 2-3 বার করে পড়ানো হইলে তুমি আর ফাঁকে ফাঁকে কিন্তু আসলে কি করতে পারতেছো? ক্লাসেই এই 1.5 ঘন্টার ক্লাসে বসেই তুমি কিন্তু নোটও করে ফেলতে পারতেছো, কারণ তোমাকে নোট করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যেই। তার মানে তুমি নোটও করে ফেলতে পারতেছো। তাহলে নোট যদি করে ফেলো, তাহলে তোমার এই 1 ঘন্টা টাইমও বেঁচে যাচ্ছে। তাহলে সব মিলে আমাদের 1.5 ঘন্টা ক্লাস করলে সাথে তুমি আরো 15-20 মিনিট, বা ধরো তুমি আধা ঘন্টায় অ্যাড করলা, তাহলে 2 ঘন্টার মধ্যে তোমার সমস্ত পড়া প্যাক ক্লিয়ার। তাহলে দেখো 5 ঘন্টা বনাম 2 ঘন্টা, তাহলে কোন পড়ানোটা তোমার কাছে অনেক বেশি ইফেক্টিভ মনে হচ্ছে? অবশ্যই এটা। আর এটা কিভাবে পড়াবে এর জন্য আমি তোমাদের একটা নমুনাও দিয়ে রাখছি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের জিনতত্ত্ব বিবর্তন একটা চ্যাপ্টার, মানে 11 নম্বর একটা চ্যাপ্টার জুলজির, ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা দেখছো, এই প্রত্যেকটা জিনিস দেখো, তোমাকে ফার্স্টে ছবি আঁকবো। ফার্স্টের জিনিসটা আমি কি করতেছি? সুন্দর করে ছবি আঁকতেছি, ছবি এঁকে তোমাকে জিনিসটা মাথায় সেট করতেছি, সেট করে দেন সেখান থেকে আনুষঙ্গিক কোনো দরকার হলে সেগুলো তোমাকে সুন্দর করে পড়াচ্ছি। তারপরে দেখো এক্সট্রা সংজ্ঞা লিখে দিচ্ছি যে জিনোম কাকে বলে, নোট। অর্থাৎ এইভাবে আমি নিজে তোমাকে নোট লিখে দিব। অর্থাৎ ভাইয়া আমি নিজে ক্লাসে কি নোট করব তোমার এইটুকু নিয়েও টেনশন করতে হবে না। আমি নিজে তোমাকে পড়ানোর সময় আমি যা লিখবো এইটাই তোমার নোট, এইটাই তুমি নোট করো। পরীক্ষার আগের রাতে এই নোটটাই তুমি আধা ঘন্টা দেখে গেলে, তুমি টপ না করলে আমাকে জানাও যে ভাই আপনার বানানো নোটটা আমি পরীক্ষার আগে আধা ঘন্টা পড়ছি, তারপর আমি ভালো করতে পারি নাই, তুমি আমাকে জানাও। তাহলে আমি বলবো যে ঠিক আছে আমি দেখতেছি, মানে তুমি ইনশাল্লাহ এইটাই রিভিশন দিলে দেখবে একদম সেরা একটা রেজাল্ট হবে। আর এই নোটটাই আমি ক্লাসে তোমাকে পড়াচ্ছি, আমি কিন্তু লিখে লিখে করছি। এটা 25 ব্যাচের ক্লাস আর কি, এইচএসসি 25-এর সময় বানানো আর কি। ওদের প্রত্যেকটা জিনিস লিখে লিখে পড়াইছে। যেমন তুমি যদি নোটটা এক পলক দেখতে চাও, চলো আমরা দেখি এর পরে দেখো এই যেগুলো প্রত্যেকটা আমি জিনিস লিখে লিখে পড়াইছি। সো এতে করে কি হয়েছে? ফার্স্ট অফ অল যে লিখে লিখে পড়ানোর কারণে ওরা বারবার রিক্যাপ করছি, ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়েছে। আর লিখে লিখে বারবার রিক্যাপ করার কারণে ওরা যথেষ্ট সময় পাইছে এই জিনিসটা সুন্দর করে নোট তুলে ফেলার জন্য। তার মানে ক্লাসের মধ্যে নোটও হয়ে গেছে, ক্লাসের পরে আর এক্সট্রা কিছু করা লাগে নাই। আর দেখো প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে যেই ছবি দরকার, ছবি এঁকে ফ্লোচার্ট দিয়ে প্রত্যেকটা জিনিস তোমাকে পড়াইছে। যেখানে যেখানে ছবি দরকার সেখানে যেখানে ছবি আঁকছে। এই যে দেখো সবকিছু। এতে করে ওদের শুধু ক্লাসের পড়া তো হইছেই, ক্লাসে মুখস্থ হয়েছে, ক্লাসেই নোট করা হয়ে গেছে। অর্থাৎ 1.5 ঘন্টার ক্লাস করলে সর্বোচ্চ হয়তো আধা ঘন্টার এক্সট্রা ওদের সময় দেওয়া লাগছে এই ক্লাসের পিছনে, একদম ইফেক্টিভ। আর এই যে নোটটা আমি করে দিছি, এই নোটটাই পরীক্ষার আগে আধা ঘন্টা দেখলো, এই চ্যাপ্টার একদম ক্লিয়ার। পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার জন্য একদম পারফেক্ট। পরীক্ষার আগের রাতে তোমার ধরো 12টা চ্যাপ্টার পড়তে হবে একদিনে,
তাহলে আমাদের এইরকম 12টা চ্যাপ্টারের নোট তোমার কাছে থাকলে আস্তে আস্তে যখন ক্লাস করবা, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার যদি 30 মিনিট করে রিভিশন দিতে হয় এই নোটগুলো, তাহলে 12টা চ্যাপ্টার রিভিশন দিতে সর্বোচ্চ 6 ঘন্টা লাগবে। আর পরীক্ষার আগের রাতে তো 6 ঘন্টা কেন, 12 ঘন্টাও আমরা পড়া কোনো ব্যাপারই না আমাদের কাছে। তাহলে পরীক্ষার আগের একদিন বা 2 দিন মিলে সব মিলে তুমি 6 ঘন্টা যদি পড়ো এই নোটটা দিয়ে, তোমার ভাই পুরা রিভিশন, পিওর রিভিশন হয়ে গেছে। এই রিভিশন দিয়ে দেখবে তুমি বায়োলজিতে টপ করে ফেলতেছো, তাহলে আর কি টেনশন। তাহলে এইভাবে আমরা হচ্ছে তোমাদেরকে পড়াবো। এটা 25 ব্যাচের নোট আর কি। হ্যাঁ, এইচএসসি 25-এ দেখছো যেখানে যেখানে ছবি দরকার ছবি এঁকে দিছি, প্রত্যেকটা জিনিস নিজে লিখে লিখে পড়াইছি, নিজে লিখে লিখে দেন ওদেরকে পড়াইছি। সো ওরা আমার সাথে সাথে ক্লাসে মুখস্থ করছে, রিক্যাপ করছে, নোট করে ফেলছে, শেষ। এই একই জিনিস তোমরাও জানো, যারা আমাদের এক্সট্রা ক্লাস করছো, একই জিনিসের ক্লাস যারা করছো তারাও জানো। কোষের গঠনের যারা ফ্রি ক্লাস করছে 11টা ক্লাস, তারা জানো আমরা কিভাবে পড়াইছি। আচ্ছা, এইবার চলে আসো চিত্র আঁকা। দেখো আমি তোমাদেরকে যেহেতু লিখে লিখে পড়াচ্ছি, তো লিখে লিখে পড়ানোর সময় দেখো তো আমি কি করছি, প্রচুর ছবি আঁকছি না? দেখো তো প্রচুর ছবি আঁকছি না, বা ফ্লো চার্ট দিছি না? দেখো যেখানে যেখানে ছবি দরকার, যেমন এই যে দেখো এখানে ছবি দরকার ছিল, ছবি এঁকে তোমাদেরকে দেখাইছি। যেখানে যেখানে ছবি দরকার, যেমন জিন বোঝানোর সময় আমাদের একটু ছবি আঁকা দরকার, দেখো ছবি আঁকছি। ঠিক আছে, ক্রোমোজোম বোঝানোর সময় আমাদের ক্রোমোজোমের ছবি আঁকা দরকার ছিল, এই যে দেখো ক্রোমোজোমের অ্যালিলগুলো কিভাবে থাকে সবকিছু দেখো আমরা ছবি এঁকে এঁকে তোমাদেরকে দেখাইছি। অর্থাৎ আমাদের এই ক্লাসগুলোতে তোমাকে চিত্র আঁকা শেখানো, এটা আমরা ক্লাসেই শিখাই দিব, তুমি ক্লাসেই চিত্র আঁকতে পারবা। আর সবাই জানো যে বায়োলজিতে চিত্র আঁকতে পারলে হচ্ছে মার্কস বেশি পাওয়া যায়, তাহলে তোমাদের এটা নিয়েও আর কোনো ধরনের টেনশন করা লাগবে না। আচ্ছা, এইবার চলে আসো সিকিউ সলভ। আমাদের এই জুলজি কোর্সের একটা স্পেশাল সংযোজন হবে, আমরা তোমাদেরকে কিছু সিকিউ সলভ ক্লাস নিব, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটা করে সিকিউ সলভ ক্লাস নিব। তো সিকিউ সলভ ক্লাস নিলে সুবিধাটা কি, তাহলে তোমার কি ধরনের প্রশ্ন আসে একটা চ্যাপ্টার থেকে সৃজনশীলে, ঘুরে পেঁচায় কিভাবে আসতে পারে, সব ধরনের প্রশ্নের সাথে তুমি পরিচিত হয়ে যাবে আমাদের এই কোর্সের ক্লাসগুলো করলে। এতে করে তোমার আলাদা করে সিকিউ নিয়ে আর টেনশন করা লাগবে না। সাথে এমসিকিউ সলভ অ্যাপ্রোচ। দেখো এমসিকিউ এটার আসলে কোনো সাজেশন হয় না। এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে, বইয়ের লাইন থেকে আসতে পারে, অনুশীলনের থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু এমসিকিউ সলভ করার কিছু শিল্প আছে, তুমি একটা অ্যাপ্রোচ আছে, সায়েন্টিফিক একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে তুমি আগাইলে তুমি খুব সহজেই হচ্ছে বায়োলজির এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারবা। তোমাকে এরকম আলাদা একটা এমসিকিউ সলভ অ্যাপ্রোচ ক্লাস থাকবে, যেই ক্লাসে তোমাকে দেখানো হবে তুমি যদি কমন নাও পাও, একটা এমসিকিউ যদি কমন নাও পাও, তারপরও অপশন দেখে কিভাবে অপশনগুলোকে বাদ দিয়ে তুমি আসলে সঠিক উত্তরটা দাগায় আসতে পারবে। এরকম যত ধরনের টেকনিক আছে এই এমসিকিউ সলভ অ্যাপ্রোচ ক্লাসগুলোতে আমরা দেখাবো। এরকম একটা প্রত্যেকটা চ্যাপ্টারের একটা এমসিকিউ সলভ অ্যাপ্রোচ ক্লাস থাকবে, সেখানে এমসিকিউ সলভও করা দেওয়া হবে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্লাস তোমাকে এই অ্যাপ্রোচটা শেখানো হবে যে আনকমন এমসিকিউ কিভাবে মোটামুটি একটা আইডিয়া করে দাগায় আসা যায় এইচএসসিতে। এবং দেখবা এটা প্রায় 70% ক্ষেত্রে সঠিক হয়েছে এমসিকিউটা। এরকম অ্যাপ্রোচও তোমাকে শেখানো হবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ সিকিউ সলভ এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। তারপরে চলে আসো আর কি কি থাকবে। ক খ অ্যাপ্রোচ। দেখো বায়োলজিতে এখন একটা প্রবলেম হচ্ছে ভাই, গ ঘ পারি, অনেকে দেখবা সারা বছর গ ঘ পড়ছে কিন্তু ক খ সমস্যা হয়ে যায়, হঠাৎ করে সংজ্ঞা চলে আসে, হঠাৎ করে এমন কিছু আসে যেটা পারা যায় না। এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু স্পেশাল আমার সাজেশনকৃত কিছু ক খ থাকবে উত্তর সহ। এই ক খ সাজেশন তুমি যদি উত্তর সহ পড়ে ফেলতে পারো, তোমার ক খ হয়ে যাবে। সাথে তোমার ক খ কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এগুলো আমরা ক্লাসেই বলে দিব, অর্থাৎ ক্লাসেই কিভাবে ক খ কোন অ্যাপ্রোচে অ্যান্সার করতে হয়, কিভাবে হচ্ছে ক খ পড়তে হয়, বা তুমি নিজে পড়ার সময় বুঝবা কিভাবে যে কোন ক খগুলো ইম্পর্টেন্ট, এগুলো সব হচ্ছে আমরা এখানে তোমাকে সুন্দর করে হচ্ছে দেখাবো। তাহলে ক খ সলভ হয়ে গেল, সিকিউ সলভ হয়ে গেল, এমসিকিউ সলভ হয়ে গেল, চিত্র আঁকা হয়ে গেল, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেল। ক্লাসে এত বেশি টাইম থাকছে যে তুমি রিক্যাপের সময় বারবার নোটটাও তোমার ক্লাসে হয়ে গেছে, ক্লাসের পরে নোটও করা লাগতেছে না, সেই নোটটাই তুমি পরীক্ষার আগের রাতে মাত্র 30 মিনিট দেখলে ওই চ্যাপ্টার তুমি টপ, এমসিকিউ সিকিউ সব জায়গাতে তুমি টপ করবা। তাহলে আর কি লাগে, আরও যা যা লাগে সেটাও তোমার থাকবে। আর কি কি লাগে দেখো, তুমি এখন বলতে পারো যে এখানে ভাই আর কি কি লাগবে, বায়োলজি ডিকশনারিও এক্সট্রা তোমার লাগবে। দেখো বায়োলজি পড়তে গেলে আমরা অনেকে কি দিয়ে পড়ি, কিওয়ার্ড দিয়ে পড়ি না, কিওয়ার্ড লাগে না। যেমন দেখো তোমরা অনেকেই, ঠিক আছে, তোমরা অনেকেই যেমন দেখো এটা কিভাবে তোমাদেরকে একটা বায়োলজি ডিকশনারিও আমরা বানাচ্ছি, সেই বায়োলজি ডিকশনারিও তোমাদেরকে আমরা দিব আমাদের নোটগুলা থেকে। ঠিক আছে, বা তোমরা চাইলে বায়োলজি ডিকশনারির হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে ফার্স্টে পিডিএফ দিব, দেন এটা কমপ্লিট যখন বই হয়ে যাবে সেই বইটা তোমরা কিনেও ফেলতে পারবা। তোমাদের তো অপশন থাকবে, পিডিএফ দেখেও পড়তে পারো, বা তোমরা বইটা কিনলে যেটা আরও বেশি বেটার অপশন তুমি সেটাও কিনে ফেলতে পারবা। তো বায়োলজি ডিকশনারিরও জিনিসগুলো তোমাদেরকে পড়াবো। যেমন দেখো তোমরা 1 নম্বর চ্যাপ্টারে সিমবায়োসিস নামে একটা শব্দ শুনছো, তোমরা অনেকেই শুনছো অলরেডি, কোষের গঠনে তুমি সিমবায়োসিস শুনছো, এন্ডোসিমবায়োসিস একটা শব্দ ছিল।
এন্ডো সিম্বায়োসিস একটা শব্দ ছিল। ধরো ওইখানকার সিম্বায়োসিস শব্দটা তুমি বুঝতেছো না যে ভাই সিম্বায়োসিস কি। দেখো বায়োলজিতে সিম শব্দের মানে হইল একসাথে, হ্যাঁ, বায়ো শব্দের মানে হচ্ছে জীব, আর ওসিস শব্দের মানে হচ্ছে প্রক্রিয়া। দেখো বুঝছো, সিম শব্দের মানে একসাথে, বায়ো মানে জীব, ওসিস মানে প্রক্রিয়া। অর্থাৎ দুইটা জীব একসাথে বসবাস করে যদি দুইজনই দুইজনের দ্বারা উপকৃত হয়, এটাকেই তোমার বলা হয় সিম্বায়োসিস। দেখছো, তাহলে এই দেখো ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা ডিকশনারির মতো করে যদি পড়ি, তাহলে আমাদের জন্য একদম পড়া ইজি না। যে সিম মানে হচ্ছে ভাই একসাথে, বায়ো মানে জীব, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় দুইটা জীব একসাথে বসবাস করে দুজনই দুজনের দ্বারা উপকৃত হয়, ওই প্রক্রিয়াকেই বলা হয় সিম্বায়োসিস, বা এটাকেই বাংলায় বলা হয় মিথজীবিতা। দেখো তো এখন কি কঠিন লাগতেছে তোমাদের? কি এখন জিনিসটা কি অনেক কঠিন লাগতেছে যে ভাই এটা কত কঠিন? না, এখন ইজি হয়ে গেছে। আরে সহজ তো। সিম মানে একসাথে, বায়ো মানে জীব, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় দুইটা জীব একসাথে বসবাস করে, জাস্ট একটা এক্সট্রা জিনিস মনে রাখতে হচ্ছে যে দুজনই দুজনকে উপকৃত করতেছে, ওই প্রক্রিয়াকেই বলা হয় সিম্বায়োসিস বা মিথজীবিতা। একদম ক্লিয়ার না? তাহলে এরকম তোমাকে বায়োলজি ডিকশনারি দিয়ে হচ্ছে তোমাকে কিভাবে পড়তে হয় এগুলো আমরা নিজেরা বানায় দিব এবং তোমরা হচ্ছে সে অনুযায়ী পড়বা। তাহলে তুমি বায়োলজি নিজেও যদি রিডিং দাও, পরবর্তীতে নিজে রিডিং দিলেও তখন অনেক কিছু বুঝতে পারবা। যেমন তোমার আজকে একটা শব্দ শিখা হয়ে গেছে, সিম মানে একসাথে, ঠিক আছে? তাইলে তুমি এটা এখন তুমি বায়োলজিতে আরেকটা এই জিনিসটা শিখলা না, বায়োলজিতে তুমি এখন পড়তে গেলে তোমাকে আরেকটা শব্দ দেখবা, সিমপোর্ট। এটা তোমাকে পড়তে হবে, সিমপোর্ট। সিমপোর্ট কি এখন বুঝতেছো? দেখো সিম মানে তো বুঝতেই পারতেছো একসাথে, আর পোর্ট, ওই যে পোর্ট শব্দের মানে পরিবহন, ওই যে ট্রান্সপোর্ট পড়ছো না? ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন। তাহলে পোর্ট মানে হচ্ছে পরিবহন। তার মানে একসাথে একাধিক আয়ন, একসাথে একাধিক আয়ন যদি পরিবহন হয় সেটাকে বলা হয় সিমপোর্ট। এটা তোমরা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে পড়বা। এটা তোমরা 1 নম্বর চ্যাপ্টারে পড়ছো, এন্ডোসিম্বায়োসিস এই টার্মটা। এটা জুলজিতেও পড়বা, হাইড্রাতেও পড়বা, আর এই টার্মটা তোমরা পড়বা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তার মানে দেখতেছো এই বায়োলজির যে ওয়ার্ড ডিকশনারি, এটা তোমার কি পরিমাণ হচ্ছে কাজে লাগতেছে। যে তুমি সিম শিখে ফেলছো, পোর্ট মানে পরিবহন, তুমি নিজেই এখন পড়তেছো সিমপোর্ট। তার মানে একসাথে একাধিক আয়নের পরিবহনকেই বলা হয় সিমপোর্ট। দেখছো কত জায়গায় কাজে লাগতেছে। এইভাবে তোমাকে বায়োলজির অ্যাপ্রোচ শেখানো হবে, এক্স্যাক্ট কীভাবে বায়োলজি পড়তে হয়। এটা তোমার শুধু জুলজিতে না, প্রাণীবিজ্ঞানেও কাজে লাগবে। সাথে শুধু তাই না, আমরা মেডি স্ট্যান্ডার্ডও কিছু ক্লাস রাখবো। ধরো একসাথে হচ্ছে আমরা 2টা বই দাগানো হচ্ছে কিছু ক্লাস রাখবো, মেডি স্ট্যান্ডার্ড ক্লাস। যেই ক্লাসগুলোয় তোমাকে হচ্ছে মেডিকেলে আসার মতো হচ্ছে প্রশ্নগুলো আমরা পড়ায় দিব, সাথে কিভাবে হচ্ছে কোন কোন লাইনগুলো মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব। ফলে তুমি পড়বা হচ্ছে একাডেমিকের জন্য, তোমার অ্যাডমিশনও কভার হয়ে যাবে বায়োলজি। শুধু তাই না, তোমাদেরকে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসও নিব, অর্থাৎ ভার্সিটিতে হচ্ছে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে গত 15 বছরে সেইগুলো সলভ করার পাশাপাশি তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে আমরা পড়ায় দিব। সো তুমি একই সাথে একাডেমিক কাভার হচ্ছে, মেডিকেল কাভার হচ্ছে, ভার্সিটি কাভার হচ্ছে। আর এখানেই শেষ না, তোমাকে রিভিশন নোটও আমরা ধরায় দিব, যে শেষ মুহূর্তে কেন রিভিশন দিতে হয়। রিভিশন নোট, ঠিক আছে, অ্যাপ্রোচ সহ সহ সব কিছু হচ্ছে আমরা পড়ায় দিব। বুঝতে পারতেছো? তাহলে কি কোনো কনফিউশন আছে? কোনো কঠিন কোনো কিছু মনে হচ্ছে না? এখন তুমি বলতে পারো তাহলে তো ভাই একটা চ্যাপ্টারের অনেক 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 ক্লাস থাকবে। না, একটা চ্যাপ্টারের তার মানে কয়েক ধাপের হচ্ছে তোমার ক্লাস থাকতেছে। তাহলে কি কি ক্লাস থাকতেছে আসলে আমাদের কোর্সে? দেখো একটা চ্যাপ্টারের ফার্স্টে 7-8টা মেইন ক্লাস থাকতেছে, মেইন ক্লাস। তারপরে থাকতেছে হচ্ছে তোমার সিকিউ সলভ ক্লাস, তারপরে থাকতেছে হচ্ছে তোমার এমসিকিউ সলভ ক্লাস, তারপরে থাকতেছে হচ্ছে তোমার মেডি স্ট্যান্ডার্ড ক্লাস, তারপরে থাকতেছে হচ্ছে তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস। এগুলো হচ্ছে ক্লাস, সাথে রিভিশন নোট, বায়োলজি ডিকশনারি, এই জিনিসগুলো তো তোমাদের থাকতেছেই। তাহলে মোটামুটি একটা দেখো কত ধাপের ক্লাস থাকতেছে, 1 2 3 4 5 ধরনের ক্লাস থাকতেছে একটা টপিকের উপর। এর মধ্যে মেইন ক্লাসগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তো বুঝতেই পারতেছো। মেইন ক্লাসগুলো সবই নিব হচ্ছে সবই আমি নিব, ঠিক আছে? মেইন ক্লাসটা তোমাদের, ওকে, এটা আমি নিব, ডক্টর রাহাত।
তোমরা যারা আমাকে চিনো তারা তো জানো যে আমি একজন ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করেছি, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি 2022 সালে। আর আমার এইচএসসি হচ্ছে 16 ব্যাচ, নটরডেমে ছিলাম, এক্স নটরডেমিয়ান। ঠিক আছে, তো এই মেইন ক্লাসগুলো হচ্ছে আমি নিব। আচ্ছা, তারপরে এই যে মেডি স্ট্যান্ডার্ড ক্লাস, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস, এটাও হচ্ছে আমি নিব। আর সিকিউ এমসিকিউ সলভ ক্লাসগুলা, এগুলা আমার পাশাপাশি আরও 2 জন ডিএমসিএন ভাইয়া আছে, এগুলা ডক্টর রাহাত প্লাস হচ্ছে তোমাদের জাদিদ ভাইয়াও কিছুদিন পরে ডক্টর হয়ে যাবে হয়তো, তো দেখবো যে কিছুদিন পরে জাদিদের নামের পাশেও ডক্টর লিখবো, ডিএমসি। আর হচ্ছে তোমাদের তুরাব ভাইয়া, তুমি তুরাবকে তোমরা অনেকেই চিনো, তুরাব ডিএমসি হচ্ছে সেকেন্ড ইয়ার। তুরাব কিন্তু ট্রিপলেট ছিল, তোমরা জানো কিনা জানি না, ও ট্রিপলেট ছিল। ট্রিপলেট মানে হচ্ছে একই সাথে হচ্ছে বুয়েটে চান্স পেয়েছে, মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো তাইলে মেইন ক্লাসগুলো আমি নিব, এই মেডি স্ট্যান্ডার্ড প্লাস ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসগুলো আমি নিব। আর সিকিউ এমসিকিউ সলভ ক্লাস এটা আমার পাশাপাশি জাদিদ ঢাকা মেডিকেলে ফাইনাল ইয়ার, ও ডক্টর হয়ে যাবে কিছুদিন পরে। আর তুরাব হচ্ছে ঢাকা মেডিকেল সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ট্রিপলেট ছিল, বুয়েটও চান্স পেয়েছে, ভার্সিটিও চান্স পেয়েছে। এই ক্লাসগুলো আমরা 3 জন মিলে নিব, অথবা এই ক্লাসটা হয়তো বা দেখা যাবে আমার থেকে জাদিদ এবং তুরাব হয়তো বেশি নিচ্ছে এই সলভ ক্লাসগুলো। ঠিক আছে, এইভাবে করে আমরা জিনিসটাকে সাজাইছি। তার মানে দেখো, তোমরা একটা কোর্সে মেইন ক্লাস হিসেবে হচ্ছে আমার ক্লাস পাওয়ার পাশাপাশি আরও 2 জন সেরা হচ্ছে ডিএমসিএন ভাইয়ারও ক্লাস পাবা। ঠিক আছে, ঢাকা মেডিকেলে পড়া, এর মধ্যে একজন আবার ট্রিপলেট যাকে বলতেছি জুনিয়র, 3 জায়গায় চান্স পাইছে। আরেকজন হচ্ছে বায়োলজি স্পেশালিস্ট আর কি। ঠিক আছে, ও ডাক্তার হয়ে যাবে, জাদিদ খুবই দুর্দান্ত পড়ায়, ওর ক্লাস দেখলে মনে হবে যে ভাই জাদিদ ভাইয়ের ক্লাস নেই, আপনার ক্লাস আর ভালো লাগবে না, বুঝছো, আমার ক্লাসে দেখবে তোমার তখন আর ভালো লাগতেছে না। তো এরকম করে আমরা জিনিসটাকে হচ্ছে প্ল্যান করে হচ্ছে সাজাইছি। তাহলে তোমরাই বলো, তাহলে এটাকে একদম দুর্দান্ত একটা কম্বিনেশন না? এইটাই তোমাদের হচ্ছে আমরা প্রাণীবিজ্ঞানে হচ্ছে আমরা এই কম্বিনেশনটাই হচ্ছে রাখতেছি, ফুল পেপার সব কিছু। তাহলে আশা করি বুঝতে পারছো। আর আমাদের ক্লাসগুলো কই সাজানো থাকবে, আমাদের ওয়েব অ্যাপ চলে আসছে, আমাদের ওয়েব অ্যাপ কাল পরশুর মধ্যেই তোমরা লঞ্চ করবো আমরা। ঠিক আছে, ওয়েব অ্যাপ কাল পরশুর মধ্যেই লঞ্চ করব। তো আমাদের এখন যারা এর আগে আমাদের বোটানি সাইকেলে যারা ছিল তারা জানো, আমাদের তখন ওয়েব অ্যাপ ছিল না, আসলে ওয়েব অ্যাপ ছিল না, আমরা ফেসবুকে ক্লাসগুলো সাজায় দিতাম। বাট এখন আল্লাহর রহমতে ওয়েব অ্যাপ চলে আসছে, তো ক্লাসগুলো হচ্ছে সব ওয়েব অ্যাপে হচ্ছে থাকবে, ক্লাস প্লাস এক্সাম সব কিছু। অর্থাৎ তোমাদের যে সাপ্তাহিক এক্সাম হবে প্রাণীবিজ্ঞান কোর্সে, সমস্ত এক্সাম থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সব কিছু সাজানো থাকবে হচ্ছে ওয়েব অ্যাপে। তাহলে ক্লাসগুলা লাইভ কই হবে? আচ্ছা আমি একটু বলি, শুরুর দিকে হচ্ছে ক্লাসটা লাইভ হবে ফেসবুকে। কিন্তু ফেসবুকে এটা লাইভ হওয়ার পর অধিকাংশ ছাত্রছাত্রী তোমরা যারা আছো আসলে লাইভ করো না। যেমন বাস্তবতা হচ্ছে, দেখো এই যে আমরা মেডিকেল কোর্স হোক বা একাডেমিক কোর্স হোক, দেখা যায় যে 500, 600, 1000 যদি স্টুডেন্ট ভর্তি থাকে, সর্বোচ্চ হলে 10% ছাত্রছাত্রী হচ্ছে লাইভ করে। অর্থাৎ 1000 স্টুডেন্ট ভর্তি থাকলে একটা কোর্সে সর্বোচ্চ 100 জনের অনেক সময় করে না, 5% আসলে লাইভ করে। 50 থেকে হচ্ছে 60 জন হচ্ছে লাইভ করে। তার মানে মাত্র 5% ছাত্রছাত্রীরা হচ্ছে লাইভ ক্লাস করে। বাকি 95% ছাত্রছাত্রী বিভিন্ন মানে অন্য জায়গায় ক্লাস থাকে, বা অনেকের কলেজ থাকে, বা কলেজের পরীক্ষা টরীক্ষার কারণে রেগুলার লাইভ করতে পারে না, তারা রেকর্ড করে। তাহলে যেই 5% হচ্ছে লাইভ করবে, সবাই লাইভ চাইলে করতে পারো, তারা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে লাইভ করে ফেলবে। দেন এটা ফেসবুকে লাইভ হওয়ার পরে আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে, উইদিন 2 আওয়ার্স, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যেই আমরা হচ্ছে এই ক্লাসটা সুন্দর করে তোমার কোথায় আপলোড দিয়ে দিব, ওয়েব অ্যাপে হচ্ছে সাজায় দিব। অর্থাৎ যারা মানে যেই 95% ছাত্রছাত্রী যারা হচ্ছে লাইভ করতে পারো না, এটা তারা ওয়েব অ্যাপ থেকেই সুন্দর করে লাইভ করতে পারবা, একদম টেনে ইউটিউবের মতো 2x 3x ভিডিও দিয়ে করতে পারবা। ইউটিউবে তোমরা টেনে দেখো না, 2x স্পিড 3x স্পিডে ভিডিও দেখো না, ওইরকম করে তোমরা হচ্ছে করে ফেলতে পারবা। ঠিক আছে, ইউটিউবের মতো করে যারা রেকর্ড করবা। এবং এক্সামও হবে আমাদের ওয়েবসাইটে, এক্সাম কোনো ফেসবুক গ্রুপে হবে না, এটা হবে হচ্ছে ওয়েবসাইটে। তোমাদের প্রত্যেককে আমরা ওয়েবসাইটে আলাদা করে এন্ট্রি দিয়ে দিব, সেখানে সাজানো থাকবে। সাথে আমাদের দাগানো বইয়ের পিডিএফ থেকে শুরু করে যত কিছু সব ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে। আর আমাদের এখানে ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে। তোমরা অনেকে আমাদের বোটানি সাইকেলে যারা ছিল তখন আমরা টেলিগ্রাম গ্রুপটা রাখি নাই, কিন্তু এই কোর্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে তোমরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা। টেলিগ্রাম গ্রুপ আমার সাথে, জাদিদের সাথে, তুরাবের সাথে আরও কিছু ইয়াং ভাইয়া পুরা থাকবে, মেডিকেলে চান্সপ্রাপ্ত তারাও থাকবে। তোমরা মেডিকেলে চান্সপ্রাপ্ত, আমি, তুরাব, জাদিদ বা আমাদের যারা আরও জুনিয়র যারা চান্স পাচ্ছে তাদের সাথে সরাসরি টেলিগ্রাম গ্রুপে তুমি সাপোর্ট নিতে পারবা, কথা বলতে পারবা। ঠিক আছে, আর আমাদের ওয়েবসাইটও হচ্ছে, আর আমাদের ওয়েব অ্যাপে হচ্ছে ডাউট সলভ থাকবে। ডাউট সলভ কি, যে তুমি একটা টপিকের উপরে প্রবলেমে পড়ছো, সেই প্রবলেমটা তুমি আমাদেরকে ডাউট সলভ করা নিতে পারবা। ঠিক আছে, ওয়েব অ্যাপ থেকে।
মানে একটা অপশন থাকবে, ঠিক আছে, যে তুমি একটা প্রবলেমে পড়ছো, ভাইয়া একটা জিনিস বুঝতেছি না, ব্যাস আমাদের ওয়েব অ্যাপে ঢুকে তুমি ডাউট সলভ দিবা, আমাদের ডাউট সলভারও এটা সলভ করে দিবে। তুমি এখানে চাইলে ছবি তুলেও একটা ডাউট দিতে পারো, অর্থাৎ তুমি যদি বইয়ের কোনো একটা ছবি তুলে যদি বলো এই লাইনটা আমার প্রবলেম, সেটাও দিলেও আমরা তোমাদেরকে সুন্দর করে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। ডাউট সলভার কি, তার মানে তোমার যে কোনো পড়াশোনা রিলেটেড প্রবলেম হলে তুমি ওয়েবসাইট থেকে ডাউট সলভ, গাইডলাইন রিলেটেড কোনো প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে কথা বলতে চাইলে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ সেখানে, আর এই যে রেগুলার ক্লাস লাইভ করলে ফেসবুকে করবা। আর 95% ছাত্রছাত্রীরাই আলটিমেটলি লাইভ করতে পারে না, তো ওরা ওয়েব অ্যাপ থেকে ওই ইউটিউবের মতো 1.5x 2x বা 3x স্পিডে স্পিড বাড়ায় ক্লাস করতে পারবা, সাথে এক্সামও সব কিছু ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আর কি লাগে, ঠিক আছে, তাহলে আর কোনো টেনশন আছে, আল্লাহর রহমতে সব কিছু গুছানো পাচ্ছ না, এইগুলাই তোমাদের মোটামুটি জিনিস। সাথে এখানে আরও কিছু পিডিএফ থাকবে, দাগানো বইয়ের পিডিএফ, মেডিকেল অ্যাডমিশনের জন্য দাগানো বইয়ের পিডিএফ, ঠিক আছে। দাগানো বইয়ের পিডিএফ থাকবে, তোমরা চাইলে আমাদের প্রশ্ন ব্যাংক কিনে ফেলতে পারো। এর পাশাপাশি তোমরা আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক বিস্তারিত ব্যাখ্যা সহ আমাদের বানানো প্রশ্ন ব্যাংক, এগুলো চাইলে কিনতে পারো, ওয়েবসাইটে দেওয়া থাকবে বই, আমাদের অলরেডি এগুলার বই আছে, ঠিক আছে। বই অনেক সময় লাগে, কারণ আমি সবসময় বলি যে এইচএসসিতে পড়ার সময় তুমি যদি অনেক সুন্দর করে অ্যাডমিশনের প্রিপারেশন নাও, তোমার এইচএসসিও কভার হবে, অ্যাডমিশনও কভার হবে। দেখো এই যে দুর্দান্ত একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক, যেটা 24 ব্যাচের মেডিকেলের জন্য বানাইছি, বাট এটা খুবই আপডেটেড বই, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত ব্যাখ্যা সহ প্রশ্ন সহ দেওয়া আছে। এরকম প্রশ্ন ব্যাংক তুমি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কিনে ফেলতে পারবা, মেডিকেল কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, সব কিছু। তারপরে তোমার আলাদা করে 2-3 টিচারের আসলে বই কেনার দরকার নাই, তুমি মেইন বই হিসেবে জুলজিতে পড়বা আজমল স্যারের বই। আজমল স্যারের বই পড়ার পর অনেকে তোমাকে বলবে আলিম স্যারের বই কিনো, মাজেদা ম্যাডামের বই কিনো, তোমার দরকার নেই এত কষ্ট করার, কারণ মাজেদা ম্যাডামের বই বা আলিম স্যারের বই এত মোটা মোটা 2টা বই কিনতে গেলে তোমার খরচও বেশি হবে। আর রিয়েলিস্টিক চিন্তা করো, তুমি আজমল স্যারের মেইন বই এটা পড়েই তুমি শেষ করতে পারতেছো না, তুমি এরকম আরও এত মোটা মোটা আরও 2টা বই, মানে এরকম এক সাবজেক্টের 3টা বই পড়া কি আসলে সম্ভব কারো পক্ষে? সম্ভব না। সেই জন্য তুমি আজমল স্যারের মেইন বইটাই পড়বা। আর তোমার যদি খুব ইচ্ছা হয় যে ভাই আমি মাজেদা ম্যাডামের বই এবং আলিম স্যারের বইটাও এক্সট্রা তথ্য পড়তে চাচ্ছি, তোমার 2টা আলাদা করে বই কেনার দরকার নাই, কারণ তুমি এত মোটা বই কিনে খরচও বেশি হবে, টাকাও নষ্ট হবে, আর এত মোটা বই তুমি পড়তে পারবা না। তাহলে এর সলিউশনটা কি? আমরা এর জন্য এক্সট্রা ইনফোর একটা বই বানাইছি, তুমি ওয়েবসাইট থেকে এক্সট্রা ইনফোটা শুধু কিনে ফেলতে পারো। এই বইটায় আলিম স্যারের বই আর মাজেদা ম্যাডামের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই এত মোটা মোটা বই থেকে এত চিকন একটা পাতলা চটির মতো একটা বই বানাইছি, যেই বইটা পড়লে তোমার আলটিমেটলি কি হবে, ওই আলিম স্যারের বই এবং মাজেদা ম্যাডামের বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেইগুলোই তোমার পড়া হয়ে যাবে, তোমার দিন শেষে ওইগুলাই লাগবে। তুমি চিন্তা করো, তাহলে এত মোটা মোটা 2টা বই যেটা কিনে খরচও বেশি হবে আর আদৌ তোমার এটা প্র্যাকটিক্যাল না, তুমি পড়তে পারবা না, তাহলে সেই জায়গায় একটা ছোট্ট চিকন বই আমাদের কাছ থেকে নিতে পারো, খরচ অনেক কমে যাবে, আর এই এক বই 2টা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য একদম পাতলা করে দেওয়া আছে। সো একদম পাতলা, অল্প পড়তে কিন্তু পড়াটা ইজি। সো তোমার একদম এই 2 বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমার পড়া হয়ে গেল, আর সাথে তুমি তো মেইন বইটা পড়লাই, ব্যাস আর কিছু লাগবে না। মেডিকেলেও তুমি 100% কমন পাবা এমনি করে পড়লে, 100% কমন। আর মেডিকেলে 100% কমন পাইলে ভার্সিটিতেও তুমি অবশ্যই 100% কমন পাবাই, বুঝতেই পারতেছো, বায়োলজি। তাহলে তোমার আর টেনশনই করা লাগবে না। এর জন্য তুমি চাইলে আমাদের এক্সট্রা ইনফো এটাও নিয়ে নিতে পারো, বই আছে অলরেডি, এগুলো আমরা সব ব্যবস্থা করে দেবো, ওয়েবসাইটে তুমি নিতে পারবা, তার মানে সব ধরনের সাপোর্ট পাবা। এই তো, তাহলে আর কি লাগে, আর কোনো দুশ্চিন্তার দরকার আছে? আর আমরা তো নোট করেই দিব, আর আমরা যে নোটটা করব এই নোটটাও তুমি চাইলে পরবর্তীতে কিনে নিতে পারো আবার আমাদের কাছ থেকে। অনেকে আছে যে ভাই আমি একটা চ্যাপ্টার পড়ছি, নোট করছি, খুব ভালো লাগছে, আপনাদের যদি আরও 3-4টা চ্যাপ্টারের নোট থাকে আমি কিনতে চাচ্ছি, কিনতে পারবা, ঠিক আছে। এটাও আলাদা আলাদা করে আমরা বই আকারে আমার বানানো নোটগুলো আমরা সেল করতেছি, ঠিক আছে। ওকে, সব কিছুই থাকবে। তো তোমার যত ধরনের সাপোর্ট দরকার, ম্যাটেরিয়ালস দরকার, সব কিছুই আমরা এই কোর্সে তোমাদেরকে দিব। তবে বইগুলা ফ্রি না, এটা খেলে মাথায় রাখো। পিডিএফ ভার্সনগুলো ফ্রি দিব আমরা, যেমন দাগানো বইয়ের পিডিএফ, আমাদের হ্যান্ড নোটের পিডিএফটা, এগুলো আমরা ফ্রি দিব। তবে এগুলো বই আকারে কিনতে চাইলে, বই যেহেতু বুঝতেই পারতেছো ছাপানোর খরচ আছে, এই ছাপানোর খরচ সহ ন্যূনতম একটা চার্জ দিলেই আমরা তোমাদেরকে বইটা দিয়ে দিব, ঠিক আছে। বুঝছো, বই ছাড়া বাকি সব কিছু আমরা ফ্রিতে দিতে পারবো। বইটা এটা অপশনাল, তুমি নিতে চাইলে নিবা, না নিতে চাইলে নাই, এটা নিতেই হবে এরকম না। বাট কেউ যদি এখন মেডিকেলের প্রশ্ন ব্যাংক নিতে চাও, নিতে পারো। এক্সট্রা ইনফো নিতে চাও, মোটা মোটা 2টা বই না কিনে আপনাদের এই ছোট্ট পাতলা বইটা কিনে আমি 2 বইয়ের তথ্য সুন্দর করে গুছায় পড়ে ফেলতে চাই, নিতে পারো, ঠিক আছে। এই আমাদের অবস্থা আর কি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি বললাম। এখন আসা তাহলে জুলজি কেমনে পড়বা, তাহলে কেমনে জুলজি পড়তে হয় আমার এই ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছো না? ঠিক আমরা যেভাবে পড়াবো ওইভাবেই তোমাকে জুলজি পড়তে হবে। আরেকবার রিক্যাপ করে দেই,
ইটস ন্যানো রিক্যাপ টাইম। হ্যাঁ, আরেকবার রিক্যাপ করে দিই, তুমি বুঝতে পারবা। তাহলে কিভাবে আসলে জুলজি পড়বা দেখো। প্রথম কথা হচ্ছে তুমি লিখে লিখে হচ্ছে পড়বা। আমি ক্লাসে তোমাকে লিখে লিখে পড়াবো, তুমি লিখে লিখে হচ্ছে পড়ে নোট করবা। নোট করলে তোমার দুইটা লাভ। তুমি একটা জিনিস লিখে লিখে যখন বুঝে বুঝে নোট করতেছো, একটা জিনিস বুঝে বুঝে লিখলে তোমার মাথায় 3বার পড়ার থেকে, আমরা সবসময় একটা কথা বলি, 3বার পড়ার থেকে একবার বুঝে বুঝে তুমি যদি কোনো কিছু লিখে ফেলতে পারো, এটা বেটার। তাহলে তুমি 3বার পড়ার থেকে যদি একবার বুঝে বুঝে আমার সাথে সাথে লিখে লিখে নোট করে ফেলতে পারো, তোমার 3বার পড়ার সমান অলরেডি তোমার হয়ে গেল একটা চ্যাপ্টার। সাথে কি হইলো, ওই নোটটাই তোমাকে পরীক্ষার আগের রাতে মাত্র 30 মিনিট চোখ বুলালে, যেহেতু এই নোটটা তুমি নিজে লিখে বানাইছো, বুঝে বুঝে লিখে লিখে বানাইছো, পরীক্ষার আগের রাতে 30 মিনিট ওই নোটটা উল্টায় পাল্টায় পড়লেই দেখবা তোমার এমসিকিউ সিকিউ তুমি একদম ভালো করছো, টপ লেভেলের রেজাল্ট করতেছো। এটা করবা। সাথে কি করবা, অবশ্যই যে আমাদের মতো ইফেক্টিভ উপায়ে হচ্ছে পড়তে হবে, চিত্র আঁকা শিখতে হবে। বায়োলজি, প্রাণীবিজ্ঞান চিত্র আঁকা শিখতে হবে। বুঝতেই পারতেছো কীভাবে জুলজি পড়বা। সাথে অবশ্যই তোমাকে সিকিউ সলভ করতে হবে, টেস্ট পেপার ঘাটাঘাটি করে গুরুত্বপূর্ণ সিকিউ বা একটা চ্যাপ্টার থেকে যত টাইপের ঘুরায় ফিরায় সিকিউ আসতে পারে সেগুলো তোমাকে পারতে হবে। সাথে এমসিকিউ সলভ, এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং একই সাথে হচ্ছে ক খ তোমাকে সুন্দর করে হচ্ছে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আমি বলতেছি জুলজি, তাহলে এটাই তো জুলজি নাকি? আর সাথেই যেরকম বায়োলজির যে শব্দগুলো বুঝতে কঠিন, প্রাণীবিজ্ঞানে দেখবো অনেক শব্দ আছে অনেক কঠিন মনে হয়, সেই শব্দগুলোকেই যেরকম ভেঙে ভেঙে ডিকশনারির মতো সুন্দর করে পড়ে ফেললে দেখবে একটা পড়া অনেক দিন পর মনে থাকবে। যেমন তোমার অলরেডি এখন এটা মুখস্থ হয়ে গেছে, সিম মানে একসাথে, বায়ো মানে জীব, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় দুইটা জীব একসাথে বাস করে দুজনই দুজনের উপকার করে, ওইটাকেই সিম্বায়োসিস বা মিথজীবী বলে। শেষ, তোমার মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? খালি মনে রাখবে এখানে প্রজাতিটা ভিন্ন হইতে হবে। আর এক্সট্রা খালি আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে জীব দুইটাকে ভিন্ন প্রজাতির হইতে হবে, ভিন্ন প্রজাতি, বুঝছো? শেষ। তার মানে দুইটা ভিন্ন প্রজাতির জীব যেই প্রক্রিয়ায় একসাথে বাস করে দুজনই দুজনের উপকার করে তাকে সিম্বায়োসিস বলে। দেখছো, এরকম করে তুমি কঠিন শব্দগুলো তোমাকে এরকম টার্ম ভেঙে ডিকশনারির মতো করে হচ্ছে পড়তে হবে। আর সাথে কি, সাথে যদি এখন থেকে মেডিকেলের জন্য আগায় থাকতে চাও, তাহলে মেডিকেলের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার কিছু ক্লাস করতে হবে। কোশ্চেন ব্যাংক তুমি এর একটা অবশ্যই কোশ্চেন ব্যাংক কিনবে, এটা আমার একটা সাজেশন। কারণ দেখো, আমি নিজেও হচ্ছে তোমার ট্রিপলেট, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ভার্সিটিতে চান্স পাইছি, আমি নিজেও 3 জায়গায় চান্স পাইছি। সো এখন তোমরা অনেকে জানতে চাও যে ভাই আপনারা কিভাবে এতগুলো জায়গায় চান্স পাইছেন। এর একটাই সিক্রেট বলবো, কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমি নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, আমি নিজে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক আমি সলভ করতাম। অর্থাৎ মেডিকেলের কোশ্চেন ব্যাংক আমি বুঝে বুঝে সলভ করে ফেলছি এক একটা চ্যাপ্টারের, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলছি, আর হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলছি। এখন বায়োলজি তো আর ইঞ্জিনিয়ারিংয়ে আসে না, বায়োলজি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে আসে না, সো আমি বায়োলজির কথা বলতেছি বা প্রাণীবিজ্ঞানের কথা বলতেছি। তো এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বাদ, তাহলে সেখানে আমি কি কি সলভ করতাম? মেডিকেলের একটা সুন্দর কোশ্চেন ব্যাংক সলভ করতাম, আর হচ্ছে ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক সলভ করতাম বুঝে বুঝে। এইরকমই তোমাকে মেডি স্ট্যান্ডার্ড ক্লাসে আমরা পড়াবো, তুমি ক্লাসে পড়ো বা নাই পড়ো, নিজে পড়ার সময় তোমাকে কি করতে হবে? এইভাবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে ফেলতে হবে। তাহলে মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে ফেলবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে ফেলবা। তাইলে আর কি বাকি থাকলো? তাহলে তোমার একই সাথে একাডেমিক হয়ে গেল, অ্যাডমিশন হয়ে গেল, মানে ভার্সিটি অ্যাডমিশন হলো, মেডিকেল অ্যাডমিশন হলো, শেষ। বায়োলজি তো এর বাইরে লাগেও না, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো আর বায়োলজি লাগে না, তো শেষ। আর কি পড়বা বায়োলজি? একদম রাজার উপর দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা হয়ে যাবা, ঠিক আছে? এইভাবেই আমরা, ঠিক এই অ্যাপ্রোচে আমরা এইভাবেও ক্লাসেও এইটাই পড়াবো। সো আমরা যেভাবে পড়াবো তুমি অমনি যদি প্রাণীবিজ্ঞান পড়ো একদম বস হয়ে যাবা, ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসিপ্লিন। লাইফে অলওয়েজ মনে রাখবা, ডিসিপ্লিন ইজ গ্রেটার দ্যান মোটিভেশন। তাহলে ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন ইজ গ্রেটার দ্যান মোটিভেশন। মোটিভেশন তোমাকে 1 দিন 2 দিন মোটিভেট রাখবে, 3 নম্বর দিনের দিন তুমি আবার আগের মতো হয়ে যাবা। কিন্তু কেউ যদি একবার কষ্ট করে ডিসিপ্লিন করে তুলতে পারো, তাহলে সেটা 3 দিনে হারা যাবে না, এটা মাসের পর মাস, বছরের পর বছর থাকবে। কিভাবে? একটা মোটিভেশন তোমার ইনস্ট্যান্ট কাজ করে, মোটিভেশন ইনস্ট্যান্ট কাজ করে আবার ইনস্ট্যান্ট চলে যায়। তোমাকে আজকে আমি খুব একটা ধরো ইন্সপায়ারিং কথা বললাম, খুবই ইন্সপায়ার্ড হইছো, এই জিনিসটা তোমার মাথায় সর্বোচ্চ 2 দিন থাকবে। অর্থাৎ তুমি যেমন খুব দ্রুত ইন্সপায়ার্ড হইছো, খুব দ্রুত এই জিনিসটা চলে যাবে। 3 নম্বর দিনের দিন তুমি আবার আগের মতো, যেই লাও সেই কুদো, আগের মতো হয়ে গেছো। তাহলে লাভ হলো না, মাঝখানে খালি 2টা দিন তোমাকে একটা সাময়িক উত্তেজনা দিছে বা সাময়িক একটু পরিশ্রম করতে সে হেল্প করছে। কিন্তু ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস যেটা বছরের পর বছর, মাসের পর মাস ধরে তোমাকে প্রচণ্ড লেভেলের পরিশ্রমী করে তোলে। ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা, সেটা হলো তোমার একটা কাজ করতে ইচ্ছা করতেছে না, তারপরও তুমি সেই কাজটা করতেছো, এটাকেই বলে ডিসিপ্লিন। তোমার পড়তে ইচ্ছা করতেছে না, তাও তুমি আজকে সারাদিনে 10 ঘন্টা পড়ছো, এটা হচ্ছে ডিসিপ্লিন। আর মোটিভেশন হচ্ছে তুমি অনেক বেশি মোটিভেটেড হয়ে আজকে তুমি 6 ঘন্টা পড়ালেখা করছো, এটা সর্বোচ্চ 1 দিন বা 2 দিন করছো, এরপরে আবার আগের মতো হয়ে গেছো। আর ডিসিপ্লিন হচ্ছে
এমন একটা জিনিস তোমার ভালো লাগতেছে না, আজকে টোটালি পড়তে ইচ্ছা করতেছে না, স্টিল দেখা গেছে তুমি 7-8 ঘন্টা আসলে পড়ে ফেলছো, কারণ তোমার অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। যেমন এই সেম জিনিসটা তোমরা মোবাইল চালানোর ক্ষেত্রে হয়েছে, তোমার ইচ্ছা না করলেও তুমি বুঝতেছো ভাই আমার পরীক্ষার ক্ষতি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে, আমি মোবাইল চালাবো না, ইচ্ছা করতেছে না, স্টিল দেখবা তুমি কেমনে কেমনে যেন আজকে সারাদিনও তোমার স্ক্রিন টাইম ছিল প্রায় 8 ঘন্টা, অর্থাৎ সারাদিন তুমি 8 ঘন্টা মোবাইল চালাইছো। অথচ তুমি বারবার নিজেরে বুঝাইছো আমার ক্ষতি হচ্ছে, আমার ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমি আজকের থেকে আর মোবাইল চালাবো না, স্টিল দেখো তুমি 8 ঘন্টা চালায় ফেলছো। কেন জানো? কারণ তুমি মোবাইল চালানোর ক্ষেত্রে তুমি নেগেটিভ ডিসিপ্লিনের শিকার হয়ে গেছো, তোমার অভ্যাস হয়ে গেছে। এই জন্য একটা ডিসিপ্লিন গড়ে তোলাটা অনেক কঠিন। তোমরা অলওয়েজ চেষ্টা করবা মোটিভেশন না, তোমরা অলওয়েজ চেষ্টা করবা ডিসিপ্লিন গড়ে তোলার জন্য, ঠিক আছে? এই ডিসিপ্লিন গড়তে সময় লাগে, এই ডিসিপ্লিন গড়তে মোটামুটি হচ্ছে 1 মাসের মতো সময় লাগে। কিন্তু একটা মাস তুমি যদি নিজেকে কষ্ট করে একটা ডিসিপ্লিন গড়ে তুলতে পারো পড়াশোনার জন্য, তুমি লাইফে যে কোনো ধরনের হচ্ছে কামব্যাক করা পসিবল। একটা কথা আছে ভাই, একাডেমিক কামব্যাক করতে চাই, কেমনে কামব্যাক করবো? বলে বলে কখনো একাডেমিক কামব্যাক হয় না। তুমি যদি জানুয়ারি মাস থেকে কামব্যাক করতে চাও, অনেকেই আছে নিউ ইয়ার রেজলিউশন, ভাই এই বছরটা তো শেষ হয়ে যাচ্ছে, 25 সাল থেকে পড়া শুরু করব। এখানে আমার একটা কথা আছে, ডিসিপ্লিন করতে 1 মাসের মতো সময় লাগে। তুমি যদি এখন ডিসিশন নাও যে তুমি 25 সালের জানুয়ারির 1ম তারিখ থেকে পড়া শুরু করবা, কোনো দিনই তুমি পারবা না। কারণ তুমি জানুয়ারির 1ম তারিখে পড়া শুরু করতে গেলে ওই অভ্যাস গড়ে উঠতে উঠতে তোমার ফেব্রুয়ারি চলে আসবে। সো দেখা যাবে তুমি যে কামব্যাকের স্বপ্ন দেখতেছিলা জানুয়ারির 1 তারিখ থেকে ভালো হয়ে যাব, সব পড়ালেখা করবো, এটা জীবনেও হবে না। রিয়েলিস্টিক হও, মানে আগডুম বাগডুম চিন্তা করা বাদ দিয়ে রিয়েলিস্টিক হও যে তোমাকে ডিসিপ্লিন করতে গেলে মিনিমাম 1 মাস লাগবে। তার মানে তুমি যদি জানুয়ারির 1 তারিখ থেকে সেই লেভেলের পড়াশোনা শুরু করতে চাও, আজকের থেকে তুমি সেই লেভেলে পড়াশোনা শুরু করো। কারণ আজকের থেকে, আজকে কয় তারিখ? ডিসেম্বরের 6 তারিখ। আজকের থেকে তুমি যদি সেই লেভেলের পড়াশোনা শুরু করতে পারো, আজকেই তুমি সফল হবা না। দেখবা আজকে তুমি 3 ঘন্টা পড়ছো, কালকে 1 ঘন্টা পড়ছো, পরের দিন তুমি আবার চেষ্টা করলা 3-4 ঘন্টা পড়ার জন্য, তারপরের দিন দেখলা আচ্ছা 3 ঘন্টা পড়া হচ্ছে। এরকম করে তুমি যদি আজকে থেকে শুরু করো, মোটামুটি 24-25 দিন তুমি স্ট্রাগল করে দেখা যাবে যে জানুয়ারির 1 তারিখে আসতে আসতে তুমি মোটামুটি একটা বেটার ভার্সনে চলে গেছো নিজে, কারণ তোমার একটা ডিসিপ্লিন হয়ে গেছে 24-25 দিনে। তখন দেখা যাবে জানুয়ারির 1 তারিখ থেকে তোমার আরামসে 5-6 ঘন্টা 7 ঘন্টা পড়া হচ্ছে, কারণ তুমি অভ্যাস গড়ে তুলছো এই আগামী 20-25 মানে গত 20-25 দিনে। তার মানে বুঝছো, তুমি যখন থেকে কামব্যাক করতে চাও তার কমপক্ষে 1 মাস আগের থেকে তোমার ডিসিপ্লিন গড়ে তুলতে হবে। এটা রাতারাতি আসবে না। আমি চাইলাম আজকের থেকে আমি ভালো হয়ে যাব, কোনোদিনই তুমি আজকে ভালো হতে পারবে না। আমি যদি আজকের থেকে সবচেয়ে ভালো কাজও করা শুরু করি, এই অভ্যাসটা আস্তে আস্তে আমার মিনিমাম 1 মাস লাগবে। এরপরে হ্যাঁ আমার লাইফটা স্মুথ হবে। এরপরে দেখা যাবে আমার ইচ্ছা না করলেও আমি 8-9 ঘন্টা পড়ে ফেলতেছি, অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। এই জিনিসটায় পৌঁছানোর জন্য তোমাকে 1টা মাস মিনিমাম প্রচণ্ড লেভেলের স্ট্রাগল করতে হবে, এফোর্ট দিতে হবে। আমাদের সমস্যাটা এইটাই, আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। একদিনে আমরা যদি হতাশ হয়ে যাই তাইলে আমরা কাজ করা ছেড়ে দিই। তুমি এটা আজকে থেকে মাথায় ঢুকাও যে রাহাত ভাইয়া বলছে, শুধু আমার কথা না, এটা সায়েন্টিফিক কথা, একটা অভ্যাস গড়ে তুলতে প্রায় 1 মাসের মতো সময় লাগে। তো তুমি এই 1টা মাস তুমি অনেক কষ্ট করো, একদিনে কখনোই হবে না এটা। সো একদিনে তুমি যদি না পারো হতাশ হয়েও না যে ভাই তো নিজেই বলছে, রাহাত ভাই তো বলছে এটা 1 মাস লাগে, তাহলে আমি আরো 1 মাস করি, দেন তারপর অভ্যাস না হলে তখন হতাশ হই। এটা মনে করে তুমি 1টা মাস কষ্ট করো, আজকে একটু কম পড়ছো, কালকে একটু বেশি পড়ো, হয়তো পরের দিন আবার কম পড়া হবে, তারপরের দিন আবার বেশি পড়া হবে। এরকম করে 1টা মাস একটু যুদ্ধ করো নিজের সাথে, দেখবে 1 মাস পর তোমার অনেক উন্নতি হয়েছে। অন্তত তুমি যদি এখন 1-2 ঘন্টাও তোমার 1-2 ঘন্টা যদি ডেইলি পড়ার অভ্যাস না থাকে, দেখবে 1 মাস পরে মিনিমাম তোমার 3-4 ঘন্টা পড়ার অভ্যাস হয়ে গেছে। তাহলে তুমি এখন 1-2 ঘন্টাও পড়তে পারতেছো না, আর 1 মাস কষ্ট করলে তুমি মিনিমাম 1 মাস পর থেকে রেগুলার 3-4 ঘন্টা পড়তে পারতেছো, তাহলে কি উন্নতি হলো না? দেন তখন তুমি আবার একটু চেষ্টা করো যে 3-4 ঘন্টা না, আমি এখন থেকে পড়বো হচ্ছে 6-7 ঘন্টা মিনিমাম পড়বো। তাহলে আরও 1 মাস কষ্ট করলে দেখবা আজকে থেকে ঠিক 2 মাস পরে যেই মানুষটা 1 ঘন্টাও পড়তে পারতো না ঠিক মতো, সে আজকে থেকে 2 মাস পরে তার ডিসিপ্লিন হয়ে গেছে, সে 6-7 ঘন্টা আরামসে পড়তেছে। তার এখন ইচ্ছা না করলেও সে 6-7 ঘন্টা পড়তেছে। মানে ইচ্ছা না করার পরও তুমি 6-7 ঘন্টা কাজ করতেছো, বুঝতেছো তুমি কোন লেভেলে চলে গেছো। এটা হচ্ছে পৃথিবীর 1% মানুষ করতে পারে, টপ 1%, যে ইচ্ছা করতেছে না কাজটা তাও সে করতেছে, এবং সেই জন্য পৃথিবীর 1% মানুষে চলে যায়। এটা হচ্ছে একটা সিক্রেট বললাম, হ্যাক্স বললাম। যেমন আমার নিজের এখন একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝবা। আমি তো এখন তোমাদেরকে কি করি, তোমাদেরকে পড়াই, তার পাশাপাশি হচ্ছে আমি আমার নিজে বিসিএস দিচ্ছি, তোমরা জানো। আমি আবার বাইরের দেশের ডিগ্রির জন্য পড়তেছি, অনেক ধরনের পড়াশোনা, আমি অনেক ব্যস্ত থাকি। সো এত কিছু সামলায় দেখা যায় যে আমিও রেগুলার আসলে পড়াশোনা করতে পারি না এখন, কারণ অনেক ধরনের কাজ। এই যে দেখো, তোমাদেরকে পড়ানোর পাশাপাশি পুরো ডিএমসি স্টেশন বা আরটিডিএস তোমরা নাম শুনছো, এটা তো একটা কোম্পানি এখন, আসলে আমাদের অফিস আছে এখন নিজেদের 2 জায়গায় আল্লাহর রহমতে। তো অফিস সামলাইতে হয়, অফিসে যাইতে হয়, অনেক কিছু কাজ করতে হয়। এত কিছু করে রেগুলার পড়াশোনাটা মনে করো যে আমাদের জন্য একটু কঠিন। সো আর রেগুলার পড়াশোনা লাগে না আসলে, দেখা যায় যে তুমি যখন এরকম এই বয়সে উঠে যাবা,
যাবা, যখন আমাদের মতো এরকম ডাক্তার হয়েই বয়স উঠে যাবা, তখন তোমার এমন না যে 365 দিনের 365 দিনই তোমাকে পড়তে হবে। তখন তোমাকে যেটা করতে হবে যে হ্যাঁ তোমার সামনে একটা বড় পরীক্ষা আছে, ওই পরীক্ষার আগের এক মাস ঠিক মতো পড়লেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। স্কুল কলেজ লাইফ একটু 365 দিনই আসলে পড়তে হয়, এটা একটু সত্যি কথা। আমরা পড়ে আসছি, তোমাদেরকে একটু কষ্ট, এটা স্কুল কলেজে একটু কষ্ট, বাট তুমি এরপরে যত বড় হবা এরপরে জিনিসটা ইজি, যে সারা বছর না, তুমি একটা বড় পরীক্ষাকে সামনে রেখে 1-2 মাস যদি ঠিক মতো পড়াশোনা করে একটু পরিশ্রম করো, তুমি বড় পরীক্ষাটা পার হয়ে যাবা। তো আমার এই বছরের এপ্রিল মাসে হচ্ছে বিসিএস পরীক্ষা ছিল, প্রিলি পরীক্ষা। আমি এর আগে রিটেনও দিছি অন্য বিসিএস এর, যাই হোক প্রিলি পরীক্ষা ছিল। তো প্রিলি পরীক্ষা পাশ করার জন্য মোটামুটি আমরা, যেহেতু আমাদের 1 থেকে 1.5 মাস হইলেই হয়ে যায়, 1 মাস ঠিক মতো পড়তে পারলে পাশ হয়ে যায়। বাট প্রবলেম হচ্ছে, আমি চিন্তা করলাম যে আচ্ছা আমাদের পরীক্ষা ছিল এপ্রিলের 26 তারিখে, খুব সম্ভবত 26, আমি যদি ভুল না বলে থাকি, একদিন দুদিন এদিক সেদিক হইতে পারে। এই বছরের এপ্রিলের 26 তারিখে 46তম বিসিএস এর প্রিলি পরীক্ষা ছিল। তো আমি বুঝলাম যে এপ্রিলের 26 তারিখে যদি আমাকে পরীক্ষায় ভালো কিছু করতে হয়, আমাকে কমপক্ষে 1 মাস খুব ভালো পড়তে হবে। তাহলে এপ্রিলের 26 তারিখের আগের 1 মাস মানে কি, মার্চের 26 তারিখ, তার মানে মার্চের 26 তারিখ থেকে আমাকে খুব সিরিয়াসলি 1 মাস মিনিমাম পড়তে হবে। বাট প্রবলেম হচ্ছে, আমি যদি মার্চের 26 তারিখে পড়া শুরু করি, বলছি তো পড়াশোনার অভ্যাস নাই হঠাৎ করে, তাহলে হঠাৎ করে মার্চের 26 তারিখ থেকে যদি পড়া শুরু করি, তাহলে আমার ওই ভালো লেভেলের ফ্লো উঠতে উঠতে এপ্রিলের 26 তারিখ চলে আসবে, অর্থাৎ আমার পরীক্ষা চলে আসবে, আমার ডিসিপ্লিন হইতে হইতেই পরীক্ষা চলে আসবে, তাহলে লাভ হলো না। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটু ব্যাকে যাই, তাহলে আমার আরও 1 মাস আগের থেকে শুরু করতে হবে। এই জন্য আমি কি করলাম, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মোটামুটি একটু পড়াশোনার চেষ্টা করলাম যে না বিসিএস এর জন্য পড়তে হবে। এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করার কারণে দেখা গেছে মার্চের মোটামুটি 20-22 তারিখে আসতে আসতে আমার ডেইলি 6-7 ঘন্টা হচ্ছে একটা চমৎকার পড়ার অভ্যাস হয়ে গেছে, বুঝছো? 6-7 ঘন্টা, 7-8 ঘন্টার একটা পড়ার অভ্যাস হয়ে গেছে মোটামুটি মার্চের 20-22 তারিখ থেকে। আর যখন একবার 7-8 ঘন্টা পড়ার অভ্যাস হয়ে গেছে মার্চের 20-22 তারিখ থেকে, এরপর আল্লাহর রহমতে আমাকে আর পিছনে তাকানো লাগে নাই। ওই যে একটা পড়ার অভ্যাস গড়ে উঠছে, ওই অভ্যাসটাই খেলে আমি ধরে রাখছি। এপ্রিলের 26 তারিখে পরীক্ষা দিয়েছি, যে আল্লাহর রহমতে হচ্ছে টিকেও গেছি। এই যে এখন দোয়া করে আবার সামনে রিটেন পরীক্ষা দিব আবার। বাট ওই যে তোমরা তো জানোই এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, ছাত্র আন্দোলন হইলো, সরকার পরিবর্তনের কারণে এখন একটু মানে পরীক্ষাটা একটু বন্ধ আছে। সামনে শুরু হবে হয়তো 25-এর হয়তো মার্চ এপ্রিলে হয়তো বা রিটেন পরীক্ষা হতে পারে, বা মার্চ মাসে তো রোজা, এপ্রিলে হয়তো রিটেন পরীক্ষা হতে পারে। যাই হোক, এটা আমার নিজের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি নিজে কিভাবে আসলে জিনিসটাকে ট্যাকল করছি। তোমাদের মতো সেম অবস্থা, তোমরা হয়তো এখন পড়তে পারতেছো না, আর আমরা এই বড় হয়েও আসলে হয়তো বা অনেক ব্যস্ততার কারণে আসলে রেগুলার আর কি 6-7 ঘন্টা পড়তে পারতেছি না। তাহলে মানে মোটামুটি দেখছো তাহলে কিভাবে আমি অভ্যাসটা গড়ে তুলছি, যে আমার দরকার ছিল মার্চের মোটামুটি 25-26 থেকে একটা ভালো পড়াশোনা করার। এই জন্য আমি ফেব্রুয়ারির 15-16 থেকে এরকম একটা স্টার্ট করছি। এতে করে আমার মার্চের 20-22 তারিখের মধ্যেই অভ্যাস গড়ে উঠছে। আর অভ্যাস যখন গড়ে উঠছে, এরপরের 1 মাস সুন্দর করে পড়ে কিন্তু আমার হয়েও গেছে। এটাই তোমাদের আসলে দরকার। বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল হয়ে লাভ নাই। আমরা ইমোশনাল অনেক, আজকের থেকেই আমি ভালো হয়ে যাব ভাই, এটা কোনোদিনই তুমি আজকের থেকে হইতে পারবে না। তুমি যদি সর্বোচ্চ এফোর্টও দাও, 1 মাস লাগবে ভালো অভ্যাস গড়ে তুলতে। তাহলে এখন থেকে তুমি এটা চিন্তা করো, আমি ভালো হয়ে যাব, অবশ্যই ভালো হয়ে যাব, আজকের থেকেই ভালো হবো। বাট এটা মাথায় রেখো যে এটা আজকের থেকে ভালো হবে এটা বললেও, এটা তোমাকে অভ্যাসে পরিণত করতে কমপক্ষে 1 মাস লাগবে। এই জন্য কালকে যদি তুমি একটু খারাপ করো, আজকের থেকে ভালো হয়ে যাব, দেখা গেলো প্রথম দিনই তুমি 2 ঘন্টা পড়লা, হতাশ হয়ে গেলা যে আমি আজকের থেকে না ভালো হয়ে যেতে চেয়েছিলাম, মাত্র 2 ঘন্টা পড়ছি, আমার দেওয়া হবে না। এই হতাশ হয় না, তুমি চিন্তা করো আমার দেওয়া হবে, আমি আসলেই ভালো হচ্ছি, বাট 1 মাস তো লাগবে আমাকে, স্ট্রাগল তো 1 মাস করতে হবে। 1টা মাস আগে কষ্ট করে দেখি, দেন দেখি কতটুকু ভালো হতে পারি। এটা মনে রেখে যদি 1টা মাস এরকম লেগে থাকো, দেখবে 1 মাস পরে সুন্দর অভ্যাস গড়ে উঠছে, তুমি অনেক ভালো করতেছো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কোর্সে কিভাবে ভর্তি হবে, অনেকেই তোমরা জানতে চাও। আপাতত এখন পর্যন্ত আমাদের কোর্সে ভর্তির জন্য তোমরা আমাদের পেজে মেসেজ দিও, গ্র্যাভিটি মেডিটেশন হচ্ছে ফেসবুক পেজটাতে মেসেজ দিও। কাল পরশুর মধ্যে আমরা আমাদের ওয়েব অ্যাপেও তোমরা মানে কোর্সে ভর্তি হতে পারো ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট চলে আসছে, আমি তো আবারও বলতেছি, এখনও তোমরা হচ্ছে এইখানেই মেসেজ দিও আমার জুলজি টপার ব্যাচের বিস্তারিত জানার জন্য গ্র্যাভিটি মেডিটেশন পেজে, বা যে কোনো কোর্স সম্পর্কে জানতে। কেউ যদি 25 ব্যাচ থাকো, 25 ব্যাচের প্রি মেডিকেল কোর্স আছে আমাদের আরটিডিএস থেকে, 25 ব্যাচের প্রি মেডিকেল কোর্স বা যে কোনো কোর্স সম্পর্কে জানতে অলওয়েজ তোমরা আমাদের এই পেজে মেসেজ দিও। ঠিক আছে? পেজে মেসেজ দিও যে কোনো কোর্স সম্পর্কে জানতে সবসময়। এটা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই হবে, ফেসবুকে লিখবা গ্র্যাভিটি মেডিটেশন, লিখে সার্চ দিবা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে বানানটা ভুল না হয়। সার্চ দিলেই পেজ আসবে, ওই পেজে ফলোয়ার্স হচ্ছে প্রায় 129K ফলোয়ার্স আছে, দেখলেই বুঝবা যেটা আসল নাকি নকল পেজ। 129K ফলোয়ার্স যেটা সেটা, তো সেইখানে একটা মেসেজ দিবা, দিয়ে আমাদেরকে বইলো যে কোন কোর্সে ভর্তি হতে চাও বা ডিটেলস জানতে চাও, আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? এখন আসা হচ্ছে ভাইয়া কোর্স ফি কত। আমি আবারও বলতেছি, এটা আমরা যদি সাইকেলে পড়াই
কমপক্ষে 4টা সাইকেল, 3 থেকে 4টাই ধরো আসলে 4টা সাইকেলই লাগে। তো 4টা সাইকেলে এটা পড়াইতে গেলে তোমাকে মিনিমাম 4000 টাকা আসলে খরচ করতে হবে। তো আমরা সেই জায়গায় হচ্ছে কোর্স ফি হচ্ছে একদম কম রেখে পুরা 12টা চ্যাপ্টার 8 মাস ধরে পড়াবো। এটা হচ্ছে মাত্র 2599 টাকা এই পুরা সাইকেলটা, এবং একবারই দিবা। সাইকেল বলতে পুরা পেপারের কোর্সটা একবার ফি দিবা, তাহলে তোমার আর আলাদা করে ভর্তি মানে আর কখনো টাকা পয়সা বা কিছুই দেওয়া লাগবে না। আর এর বিনিময়ে তোমরা হচ্ছে 5 ধরনের ক্লাস পাচ্ছ, মানে পরিশ্রমী লেভেলটা তুমি বুঝতেই পারতেছো। যে মেইন ক্লাস আমি যেখানে লিখছিলাম, আবার একটু এখানে চলে যাই, মেইন ক্লাস, সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস, মিড স্ট্যান্ডার্ড ক্লাস, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস, সাথে তোমার হচ্ছে বায়োলজি ডিকশনারি বানাইলে ডিকশনারিটা আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, সাথে হচ্ছে তোমার দাগানো বইয়ের পিডিএফ থেকে শুরু করে সব কিছু পাবা, রিভিশন নোট পাবা, সব কিছু পাবা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মাত্র 2599 টাকায় ভর্তি হয়ে যেতে পারো। এরপরও যদি স্টিল কারো যদি প্রবলেম থাকে যে ভাই আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যদি 100-200 টাকা যদি ভাই কমানো যায় কিনা, যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো, আমরা এখান থেকে আরও 100-200 টাকা আমরা তোমাকে যদি দেখি যে না তোমার একটু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, একটু মানে ঝামেলা আছে, আমরা সেখান থেকে তোমাকে 100-200 টাকা আমরা ডিসকাউন্ট দিব যদি তোমার প্রবলেম থাকে। ঠিক আছে, টেনশন করো না, পেজে মেসেজ দাও তাইলেই হবে। আর এটা পুরা 12টা চ্যাপ্টারের ফি। সো বুঝতেই পারতেছো আসলে সাইকেলে পড়লে তোমার 4000 টাকা লাগতো, সেটা তোমার এখন অনেক কম লাগতেছে। ঠিক আছে, এটা একটা সুবিধা। আর আমরা সামনে বোটানিরও হচ্ছে তোমার এরকম একটা পেপার নিয়ে আসবো। বোটানিতে আমরা সাইকেল দিয়ে ক্লাস করা শুরু করে দিয়েছি। তো 3টা চ্যাপ্টার নিয়ে একটা সাইকেল পড়াচ্ছে, আর বলছিলাম যে একটা চ্যাপ্টার ফ্রি করব। তো 1 নম্বর চ্যাপ্টারটা সবাইকে ফ্রি, আর 2, 3, 4 হচ্ছে প্রথম সাইকেলে পড়ায় ফেলছি। তাহলে বাকি যে 8টা চ্যাপ্টার, এই বাকি 8টা চ্যাপ্টার আর সাথে হচ্ছে প্রথম 4টা চ্যাপ্টারের হচ্ছে রেকর্ডেড ভার্সন, এই 12টা চ্যাপ্টার মিলে আমরা বোটানিরও একটা ফুল এরকম একটা কোর্স আনবো জুলজির মতো। আর কোনো সাইকেল আসবে না বোটানির, সেখানেও কোর্স আসবে, বাট সেখানে যেহেতু 4টা চ্যাপ্টার রেকর্ড থাকবে, অর্থাৎ প্রথম 4টা চ্যাপ্টার রেকর্ড থাকবে, বাকিগুলো লাইভে হবে, সেই জন্য সেখানে কোর্সের প্রাইসও অনেক কম থাকবে, অর্থাৎ এইটার থেকেও অনেক কম থাকবে। সেখানে তোমার কোর্সের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তোমার 1699 বা 1799 এরকম থাকবে। এখনও ঠিক করি নাই কত হবে, তো আপাতত এইটুকু বললাম। অর্থাৎ তুমি ওই কোর্সে ভর্তি হলে ফুল তোমার হচ্ছে বোটানি হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। ঠিক আছে, 4টা খালি চ্যাপ্টার তুমি রেকর্ড পাবো এখানে, আর বাকি 8টা লাইভ। এতো বোটানি, সেটাও আমরা এই বছরের শেষের দিকে আমরা ঘোষণা দিব। হ্যাঁ, আমাদের সাইকেল 3 নম্বর মানে সাইকেলের লাস্ট চ্যাপ্টারটা পড়াচ্ছি, তো এটা শেষ হইলে আমি এর মাঝখানে আমি ঘোষণা দিব তোমাদেরকে। ওটা হয়তো জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে বোটানির। ঠিক আছে, ওকে, এই তো। তাহলে এইভাবে তোমাদের একদম সিগনিফিক্যান্ট, তার মানে সব মিলে তোমরা মাত্র কত 2599, আর সাথে যদি ওটা 1600 টাকাও যদি হয় কথার কথা, তাহলে মাত্র হচ্ছে তোমরা কত 4000 টাকার মধ্যে, 4000 টাকার মধ্যে তোমার ফুল বায়োলজি শেষ, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 24টা চ্যাপ্টার ডান। এবার তুমি চিন্তা করে এটা সাইকেলে পড়াইতে গেলে মিনিমাম আমাদের 7 থেকে 8000 টাকা লাগতো। ঠিক আছে, এটা তোমাদেরকে অর্ধেক প্রাইসে আমরা মোটামুটি 2টা পেপার আলাদা আলাদা 2টা কোর্সের মাধ্যমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তো। আর সাথে তোমরা 3জন ডিএমসিএন ভাইয়ার ক্লাস পাচ্ছ। মেইন ক্লাস আমার থাকবে, মিড স্ট্যান্ডার্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসও আমারই থাকবে, আর হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ ক্লাস আমার পাশাপাশি তোমাদের জাদিদ ভাইয়া ঢাকা মেডিকেলের, প্লাস তুরাব ভাইয়া ডিএমসি সেকেন্ড ইয়ারে, ও হচ্ছে তোমাদের নিবে ঢাকা মেডিকেলের। ঠিক আছে, ওকে, এই তো অবস্থা। সাথে তো আরও অনেক সাপোর্ট পাচ্ছই। তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি কি কি পাচ্ছ না পাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকলে এখন একটু মেসেজ দাও, আমরা মেসেজগুলো একটু চেক করি, তোমাদের রিপ্লাই দিই। আমাদের মোটামুটি ওরিয়েন্টেশন এখানেই ছিল। আর কীভাবে জুলজি পড়বা ক্লিয়ার, আমি আবার বলি, তাহলে ফার্স্টে লিখে লিখে নোট করবা, তাহলে পড়া একবার লেখা মানে 3বার পড়ার সমান, তাহলে 3বার পড়া হয়ে যাবে। নোট করলে সেই নোটটা তোমার পরীক্ষার আগের রাতে অনেক কাজে লাগবে। সো আমরা এই কাজটা আমরা ক্লাসেই করে ফেলবো, এই লিখে লিখে পড়ানো প্লাস নোট করে এটা ক্লাসেই হয়ে যাবে, ক্লাসের পরে এক্সট্রা টাইমও লাগবে না, শেষ। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার আলাদা করে এমসিকিউ সলভ করতে হবে, ওই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিকগুলো তাহলে একবার রিভিউ হবে। সিকিউ সলভ করতে হবে, টেস্ট পেপার ঘাটাঘাটি করে গত 10-15 বছরের বোর্ডের প্রশ্ন, বিভিন্ন কলেজের প্রশ্নগুলো সলভ করতে হবে। তাহলে তুমি মোটামুটি এখান থেকে যত ধরনের ঘুরানো পেঁচানো প্রশ্ন হতে পারে সবগুলো সম্পর্কিত পরিচয় হয়ে যাবে তোমাদের। তাহলে সিকিউ এমসিকিউ ডান। ক খর জন্য আলাদা হচ্ছে আমরা কিছু সাজেশন ভিত্তিক কিছু জিনিস দিব, এটা একটু পড়বা, তাহলে ক খ হয়ে যাবে। জুলজির জন্য চিত্র আঁকবো ক্লাসে, আমার সাথে সাথে ক্লাসে চিত্র আঁকা শিখবা, তাহলে চিত্র আঁকাও শেষ হইলো। আর বায়োলজি ডিকশনারি, কঠিন কঠিন শব্দগুলো আমরা ডিকশনারির মতো করে হচ্ছে পড়বো, তাহলে কঠিন কঠিন শব্দগুলো ডিকশনারি দিয়ে যদি তুমি পড়ো, তাহলে তোমার কিওয়ার্ডগুলা মুখস্থ থাকলে তাহলে তোমার এমনি নিজেই বানায় বানায় সংজ্ঞা লিখতে পারবা। যেমন এখন সিম্বায়োসিস, আমি শিওর তোমাদেরকে ধরলে তুমি নিজেই পারবা। সিম মানে একসাথে, বায়ো মানে জীব, ওসিস মানে প্রক্রিয়া, তাহলে যেই প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতির জীব একসাথে বাস করে দুজনই দুজনের উপকার করে, এটাকে সিম্বায়োসিস বলে। শেষ, তোমার আর পড়াও লাগতেছে না। ঠিক আছে,
নিজের ভাষায় বানায় লিখতে পারবা, ভুলে গেলেও পরীক্ষায় লিখে আসতে পারবা। আর সাথে হচ্ছে মেডি স্ট্যান্ডার্ড ক্লাস, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস, এইগুলো আমরা ক্লাসে করাবো। তুমি যদি এমনি আমাদের কোর্সে ভর্তি নাও হও কেউ যদি, তাও যদি পড়তে চাও, যে ভাই মানে পড়তে চাও বলতে যে আমি কিভাবে পড়বো জুলজি, তাহলে আমার অনুরোধ থাকবে সাথে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এই পড়াগুলো পড়ে ফেলে এখন থেকেই। কারণ আমি ট্রিপলেট, তুরাবো ট্রিপলেট, জাদিদ ভাইয়া হচ্ছে ডুয়েল আর কি, ও ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেয় না, দিলে ওখানেও চান্স পেয়ে যেত যে লেভেলের স্টুডেন্ট আসলে। জাদিদ হচ্ছে তোমার বোর্ডে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে, ও যে বোর্ড পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, পুরো বোর্ডের মধ্যে ফার্স্ট ছিল, এইচএসসি না এইচএসসি সময় মনে হয় খুব সম্ভবত। সো দিলেও চান্স পাইতো, বাট ওর ইঞ্জিনিয়ারিং আসলে ইচ্ছাই ছিল না, এই জন্য পরীক্ষা দেয় নাই। যাই হোক, তো আমরা এই যে যারা এত ভালো ভালো রেজাল্ট করছে, আমাদের সিক্রেট একটাই, কলেজ লাইফ থেকে, আর আমি যাদের তুরা আমরা তিনজনই নটরডেমে পড়ছি, সো আমাদের কলেজও সেম, মেডিকেলও এখন সেম। তো আমরা তিনজনই একটা জিনিস তোমাকে বলতে পারি, আমি আজকে তো এই দুইজন নাই, ওদের পরীক্ষা, তো আমি ওদের হয়ে বলি, প্লাস নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে ফেলতাম বাসায়। আমাদের সময় এত সুযোগ ছিল না যে টিচাররা মেইন ক্লাসের পাশাপাশি এত কষ্ট করে আবার তোমার ওই স্ট্যান্ডার্ড ক্লাস নিবে, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস নিবে, এত সময় টিচারদের ছিল না। আমার সময় আছে, আমরা নিব, সমস্যা নেই। ওই সময় অফলাইন এত টাইম আসলে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা নিজেরা এগুলো বাসায় বসে বসে পড়ে ফেলছি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়লে তুমি এখন থেকেই শুধু একাডেমিক না, অ্যাডমিশনের জন্য তুমি আগায় থাকবা। তাহলে বায়োলজির জন্য তোমার দুই জায়গায় হচ্ছে আসলে অ্যাডমিশনের প্রশ্ন আসে, একটা হচ্ছে মেডিকেল আর একটা হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ। গুচ্ছও কিন্তু আসলে ভার্সিটির মধ্যেই আসলে তুমি এভাবে চিন্তা করো, ভার্সিটি প্লাস গুচ্ছ, তাহলে এগুলো পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তাহলে জুলজি পড়বা, প্রাণীবিজ্ঞান পড়লে একদম রাজার উপর দিয়ে যদি কিছু থাকে ইনশাল্লাহ এটা হয়ে যাবা। আর তোমার বায়োলজি নিয়ে অন্তত এইচএসসি এবং অ্যাডমিশনে কোনো টেনশন করা লাগবে না। বাকি সাবজেক্ট নিয়ে অন্য জায়গায় হয়তো পড়তেছো, সেখানে টেনশন করা লাগলেও লাগতে পারে। এই তো শেষ। এখন আসো, তোমাদের কোনো কিছু জানতে আগ্রহ হলে আমাকে বলো, আমি এগুলো নিয়ে একটু তোমাদের রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের সব কিছু ডান, আমরা তোমাদেরকে বলে দিলাম কি কি আসলে কিভাবে কি করবা। ওকে, তাহলে দেখি আমরা একটু এখন তোমাদের কিছু দেখি, যেইগুলো আমি তোমাদেরকে বলছি এতক্ষণ, সেগুলোর বাইরে কোনো এক্সট্রা পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে যদি থাকে, সেগুলো আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। শাফিউজ্জামান ভাই, কোন অধ্যায় দিয়ে পড়ানো শুরু করবেন? আমরা তোমাদেরকে শুরু করব হচ্ছে কোন অধ্যায় দিয়ে, ভালো একটা প্রশ্ন করছো। আমরা তোমাদেরকে দ্বিতীয় চ্যাপ্টারটা দিয়ে পড়ানো শুরু করব, ঠিক আছে। হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং দিয়ে পড়ানো শুরু করব। হাইড্রা পড়াবো ফার্স্টে, হাইড্রা অনেক জায়গায় আছে। এরপরে আমার টার্গেট হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারটা একটু পরে পড়ানো জুলজির, ঠিক আছে। কারণ 1 নম্বর চ্যাপ্টারটা আমার কিছু ফ্রি ক্লাস আছে, আমি তোমাদেরকে আর্কাইভ ক্লাসও দিয়ে দিব। এর আগের আমার নেওয়া আর্কাইভ ক্লাস দিয়ে দিব, সেই আর্কাইভ ক্লাস দেখে তুমি কলেজের সাথে সাথে আগায় ফেলতে পারবা। অর্থাৎ কলেজে যদি কারো চাপ থাকে যে ভাই আমার অলরেডি কলেজে প্রথম 4টা চ্যাপ্টারের উপরে হচ্ছে পরীক্ষা, তো আমি তো হুট করে আসলে 11 তারিখ থেকে ক্লাস শুরু করলে তো আর 1 মাসের মধ্যে আমার 4টা চ্যাপ্টার পড়ানো আসলে এত ফাস্ট তো আর সম্ভব না। কারণ আমরা তো এখানে একদম সুন্দর করে পড়াবো, এখানে তো কোনো কিছু বাদ দিয়ে পড়াবো না। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের আর্কাইভ ক্লাস দিয়ে দিব। আর্কাইভ ক্লাস দেখে তুমি কলেজে জাস্ট প্রিপারেশন নিও। যদি এমন হয় যে ভাই আমার জানুয়ারি মাসে কলেজে একটা পরীক্ষা আছে 4টা চ্যাপ্টারের উপর, তাহলে আমরা আর্কাইভ ক্লাস দিয়ে দিব সবাইকেই, যার দরকার হবে আর্কাইভ ক্লাস থেকেই। তুমি আর্কাইভ ক্লাসগুলো গত বছরের ক্লাস, ওইটাও স্ট্যান্ডার্ড একদম প্রিমিয়াম ক্লাস, ওইটা দেখে তুমি হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেললা। আর আমি এমনি শুরু করবো হচ্ছে প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারটা দিয়ে, কারণ আমি অনেক জায়গায় অলরেডি খোঁজ নিয়েছি যে যাদের জুলজি পড়ানো হচ্ছে যে সমস্ত কলেজে ফার্স্ট ইয়ার থেকেই, তাদের প্রায় সবারই এখন 2 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছে। সো যেটা পড়াচ্ছে রানিং চ্যাপ্টারটা পড়াবো, দেন আমরা ওইখান থেকে 1 নম্বর চ্যাপ্টারে আমরা একটু পরে শুরু করবো 1 নম্বর চ্যাপ্টারটা, ঠিক আছে। আর্কাইভ থেকে আপাতত দেখে নিও, আমরা সবগুলাই পড়াবো। আমরা কিন্তু 12টা চ্যাপ্টারই লাইভেই পড়াবো, বাট আর্কাইভ ক্লাস থাকবে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর হলো, অনেকে ভাবতে পারো যে ভাই আমার তো প্রাণীবিজ্ঞান নাই, এখন ফার্স্ট ইয়ারে তো প্রাণীবিজ্ঞান নাই, তাহলে আমি কি কোর্সে ভর্তি হব? আমার অ্যান্সার হচ্ছে অবশ্যই ভর্তি হবা, কারণ কলেজ খুবই ফাস্ট চায়। তুমি ফার্স্ট ইয়ারে যদি তোমার প্রাণীবিজ্ঞান নাও থাকে, তোমার সেকেন্ড ইয়ার মোটামুটি মার্চ এপ্রিল থেকে কিন্তু সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাবে। তাহলে মার্চ এপ্রিল থেকে যদি তোমার সেকেন্ড ইয়ার শুরু হয়ে যায়, মার্চের থেকে শুরু হবে, এপ্রিলও যাবে না, মার্চের থেকে দেখবা যে ম্যাক্সিমাম কলেজ সেকেন্ড ইয়ার শুরু করে ফেলবে। তাহলে তোমার মার্চে যখন সেকেন্ড পেপার পড়ানো শুরু করবে, যাদের একদম ধরো প্রাণীবিজ্ঞান ফার্স্ট ইয়ারে নাই, মার্চের থেকে সেকেন্ড ইয়ারে যখন পড়ানো শুরু করবে, দেখবা এই প্রাণীবিজ্ঞান 3জন টিচার, ম্যাক্সিমাম কলেজে এই অবস্থা, 3জন বা 2জন টিচার থাকে কমপক্ষে, বা কোনো কোনো কলেজে 3-4জনও টিচার থাকে। 3-4জন টিচার একই সাথে 3-4টা চ্যাপ্টার পড়াবে, অর্থাৎ তোমার 1 মাসে গড়ে তারা হচ্ছে 4-5টা চ্যাপ্টার শেষ করে দিবে। তো তোমার মার্চে প্রাণীবিজ্ঞান পড়ানো শুরু হবে, এপ্রিল মাস আসতে আসতেই তুমি দেখবা, এপ্রিল বা মেতে দেখবা তোমার অলরেডি 6টা প্রাণীবিজ্ঞান চ্যাপ্টার পড়ানো শেষ, কলেজে শেষ, পড়ায় তোমার পরীক্ষা। তখন তুমি অথই সাগরে পড়বা, তুমি তো 1-1.5 মাসে 6টা চ্যাপ্টার শেষ করতে পারবা না। তাহলে তোমার কি করতে হবে? আর একটু আগে থেকে সুন্দর করে শুরু করতে হবে না,
পড়াইলে তো হয় না। কলেজে কি করে, যে কলেজে এক সাবজেক্টে দেখবে 3-4 জন টিচার থাকে, তো 3-4 জন টিচার, একজন 1 নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করে, আরেকজন একই সাথে 2 নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করে, আরেকজন 3 নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করে, আরেকজন 4 নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করে। 15 দিন পরে যায় দেখা যায় সবার এই চ্যাপ্টার পড়ানো শেষ, অর্থাৎ 15 দিনে 4টা চ্যাপ্টার শেষ তোমার। এর বুঝে উঠতে উঠতে দেখবা বা সামনের 15 দিনে আরও 4টা চ্যাপ্টার শেষ। কলেজে এরকম করে পড়ায় 2-3 মাসের মধ্যেই ফুল, মানে 3 মাসের মধ্যেই শেষ, বুঝছো? বাট এই পড়া দিয়ে তো তোমার লাভ হচ্ছে না, তুমি তো বুঝতে পারতেছো না, বুঝতেই পারতেছো, তুমি তো ভালো মতো বুঝতে পারতেছো না, তাহলে তুমি বাসায় এসে পড়বা কিভাবে? এই জন্য যাদের সেকেন্ড ইয়ারে হচ্ছে প্রাণীবিজ্ঞান, তারা এই কোর্সে ভর্তি এখন থেকেই শুরু করো, কারণ মার্চ মাসের পর থেকে তোমার উপর স্টিম রোলার চলবে কলেজে। এত ফাস্ট পড়াবে, তুমি তখন আফসোস করবা যে প্রাণীবিজ্ঞানটা একটু আগে শুরু করা উচিত ছিল। বিশেষ করে যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা মেডিকেল বা ডাক্তার হতে যারা চাও, তাদের জন্য তো অবশ্যই, কারণ বায়োলজিতে সবচেয়ে বেশি মার্কস আর কি মেডিকেলে, তোমরা তো এটা জানোই, 30 মার্ক, 100-র মধ্যে 30 মার্কই হচ্ছে বায়োলজি। সো তারা অবশ্যই এখন থেকেই শুরু করো। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা আরও বেশি করে এখন থেকে শুরু করবা। কেন? কারণ তুমি ইঞ্জিনিয়ারিংয়ে টার্গেট প্রিপারেশন হলে তুমি বায়োলজি এমনিতেই কম পড়বা, তাহলে যে জিনিসটা তুমি এমনিতেই কম পড়বা, সেটা তুমি যত আগে শুরু করবা তোমার তত বেটার হবে। কারণ তুমি যদি শুরুই করো মার্চ এপ্রিলে যায়, ওই 3 মাসে তুমি যা পড়বা, এখন থেকে অল্প অল্প করেও পড়লে তুমি 3-4 মাসে মানে আস্তে আস্তে দেখবো অনেকটুকু পড়া হয়ে গেছে, তুমি আগায় থাকলা, তাহলে তোমার বায়োলজি নিয়ে টেনশন করতে হবে না। দেখো, যার টার্গেট অন্য জায়গায় চলে যাওয়া, অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব, তার জন্য বায়োলজি আসলে অল্প পড়লেই হয়, মানে অল্প পড়লেই হয়, হয়তো তোমার অ্যাডমিশনের টার্গেট নাই, বাট এটা মাথায় রাখো, এইচএসসি তো তোমাকে দিতে হবে। বায়োলজি তোমার 4 সাবজেক্ট হোক বা যেই সাবজেক্টই হোক, 4 সাবজেক্টে ফেল করলে কিন্তু ফেল চলে আসবে রেজাল্ট, এটা মাথায় রাখো। প্লাস বায়োলজিতে যদি এ প্লাস না পাও, এ বা এ মাইনাস পেয়ে বসে থাকো, পরে দেখবা তোমার এ প্লাস নিয়ে টানাটানি পড়ে যাবে। আর এইচএসসিতে এ প্লাস নিয়ে টানাটানি পড়ে গেলে তুমি ইঞ্জিনিয়ারিং দাও, মেডিকেল দাও, ভার্সিটি দাও, যেখানেই পরীক্ষা দাও, হিউজ ইম্প্যাক্ট ফেলবে এইচএসসি রেজাল্টটা। জানো তো ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে বাছাই করে ছাত্রছাত্রী নাই, সো তোমার যদি মার্কস কোনো কারণে কম আসে, বায়োলজি খারাপ করে, এ প্লাসে যদি না আসে, দেখবা তুমি কিন্তু বিভিন্ন নিয়মের মারপ্যাচে পরে তুমি কিন্তু বাদ চলে যাচ্ছে, তোমার মানে লিস্টেই টিকতে পারতেছো না, তখন কিন্তু বিপদ। এই জন্য কেউই অবহেলা করো না। সেমভাবে যারা আসো যে ভাই আমার মেডিকেল টার্গেট, আমি ম্যাথটা কম পড়বো, আমি সবসময় বলবো এই বোকামি করো না। আমরা 3 জায়গাতে চান্স পাইছি, এর আরেকটা বড় কারণ হচ্ছে আমরা সবগুলা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়ছি। এতে করে সুবিধাটা কি ছিল, আমাদের ব্যাকআপ ছিল। আমার যদি কোনো কারণে আজকে ঢাকা মেডিকেলের চান্স না হইতো, আমি ঠিকই ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে পড়তাম, আমার ওই ব্যাকআপ ছিল এবং আমি এখানে চান্সও পাইছি। তাহলে কি বুঝতে পারতেছো? তাহলে ক্লিয়ার। সেমভাবে তোমাদের তুরাব ভাইয়ের কথা বললাম, 3টাতেই চান্স পাইছে, ও যদি ঢাকা মেডিকেলে চান্স নাও পাইতো বা না পড়তো, ও ঠিকই বুয়েটে বা ডিউতে পড়ে ফেলতো, ওর কোনো প্রবলেম হতো না। অর্থাৎ আমাদের তার মানে ব্যাকআপ ছিল সবসময়। আর যারা আগে থেকেই ভাই আমি ম্যাথ পড়বো না, আমি মেডিকেলে যাব, তুমি যে মেডিকেলে চান্স পাবাই 100% কি কোনো গ্যারান্টি আছে? নাই। সেই ক্ষেত্রে তুমি ভার্সিটিতে পড়া লাগবে না, বা সেই ক্ষেত্রে তুমি যদি বুয়েট বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার হয়ে যায়, তোমার জন্য স্টিল অনেক বেটার অপশন না? তাহলে সেইগুলোর জন্য হলেও তো তোমাকে সবগুলো সাবজেক্টই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। বা যে বুয়েটে পড়তে চাও, ঠিক আছে, কোনো কারণে বুয়েটে তুমি টিকলা না, তাহলে তখন তোমার জন্য ডেফিনেটলি কি মেডিকেল অনেক ভালো একটা অপশন, ডাক্তারি একটা অনেক ভালো একটা অপশন, বা তুমি ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়লা। বুঝছো, রাস্তা কিন্তু খোলা থাকাটা বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে দেখি আর কোনো প্রশ্ন। ভাইয়া ফার্স্ট পেপারের সাইকেলটা হচ্ছে শেষ না, অলমোস্ট শেষ, আমাদের হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা চলতেছে অনুজীবের হচ্ছে ভাইরাস পার্টটা শেষ, আমরা হচ্ছে ব্যাকটেরিয়া আর হচ্ছে ওই ম্যালেরিয়া পরজীবী পার্টটা শুধু বাকি। ওকে, আমরা শেষ হয়ে যাইতো, কিন্তু মাঝখানে আমরা 10 দিনের একটা ব্রেক দিছি হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। ম্যাক্সিমাম কলেজে এখন হাফ ইয়ারলি চলতেছে, তো আমাকে ছাত্রছাত্রীরা ইনবক্সে মেসেজ দিছে, ভাই হাফ ইয়ারলির জন্য লাইভ ক্লাস করতে পারতেছি না। তো আমিও দেখলাম যে লাইভে মাত্র 1জন থাকে 2জন থাকে লাইভ ক্লাসে হাফ ইয়ারলির জন্য, এই জন্য আমরা বন্ধ দিছি, দেখে একটু বাকি আছে, আদারওয়াইজ শেষ হয়ে যেত, সমস্যা নেই। শাফি, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। বোটানি হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। বোটানির রুটিন খুবই সিম্পল, যারা বোটানি সাইকেলে ভর্তি হতে চাও, আচ্ছা তোমরা যদি কেউ বোটানি সাইকেলে ভর্তি হতে চাও, অর্থাৎ এখন যদি নতুন করে বোটানিতে ভর্তি হতে চাও, অবশ্যই ভর্তি হতে পারবা। সাইকেলটায় আপাতত ভর্তি হও, আপাতত সাইকেলটায় ভর্তি হয়ে থাকলে তার পরবর্তীতে আমরা তোমাদেরকে হচ্ছে ওই যে কোর্স আসলে সেখানে ভর্তি হতে পারবা। সাইকেলটা অলরেডি ক্লাস চলতেছে, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বোটানি সাইকেল। তুমি এই পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিলেই বিস্তারিত সব জানতে পারবা, বোটানি কোর্স, ঠিক আছে, জুলজি কোর্স, ঠিক আছে। ওকে, এই হচ্ছে অবস্থা। এমনি বোটানির ফুল পেপারের উপর কোর্স আসবে, বাট ফুল পেপারে কিন্তু আমরা 4টা চ্যাপ্টার রেকর্ড পড়াবো, 4টা চ্যাপ্টার আমরা লাইভ ক্লাস নিব না, ওইটা ওই যে আমাদের সাইকেলের ক্লাসগুলো আমরা ওইখানে দিয়ে দিব। তো তুমি যদি লাইভ ক্লাস করে যদি শেষ করতে চাও, তাহলে এটা তোমার জন্য বেটার অপশন। সাইকেলে ভর্তি হও, পরে যখন এই কোর্স আসবে বাকি 8টা চ্যাপ্টার এই কোর্সে লাইভে পড়াবো, ঠিক আছে। আর এখানে সব কিছুই লাইভে, এখানে 12টা চ্যাপ্টারই লাইভে, এখানে কোনো রেকর্ড কিছু না, বাট তোমাদেরকে আর্কাইভ ক্লাস দিয়ে দিব।
যাতে তোমরা কলেজের পরীক্ষার সাথে তাল মিলায় পড়তে পারো। এই জন্য আর্কাইভ দিয়ে দিব, বাট মেইন ক্লাস সব লাইভে নিব আমরা পরবর্তীতে। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্ষেত্র বিশেষে মাথায় রাখো যে আমি দিন শেষে আমরাও তো মানুষ, হয়তো আমাদের অসুস্থতা আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে, হয়তো আমরা তোমাদেরকে যা যা বললাম এখানে তার একটা দুইটা জিনিস এদিক সেদিক হতে পারে ভাই, কারণ আমরা মানুষ, দিন শেষে একটু মিস হইতেই পারে, এটা আমি স্বাভাবিক। আমি জানি না যে আমি এই বছরটা সুস্থ থাকতে পারবো কিনা, আমি জানি না যে পরের বছর আমি বেঁচে থাকবো কিনা, বা এই বছরই আমি বেঁচে থাকবো কিনা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, আমরা কেউই জানি না। ঠিক আছে, এই জন্য এটা একটু কনসিডার করো তোমরা, এটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তখন একটু কনসিডার করো যদি এরকম কোনো কিছু হয়, এদিক সেদিক হয়ে যায়, হইলে দেখবা যে কোনো একটা কারণের জন্য হয়েছে, এমনি এমনি হয় নাই, তখন সেই ক্ষেত্রে এদিক সেদিক হলেও জিনিসটা কনসিডার করে, অল্প কিছু এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, যা যা বলছি তার থেকে হয়তো দেখা গেলো যে আমি বলছি মেইন ক্লাস সব আমি নিব 12টা চ্যাপ্টার, তো দেখা গেলো 12টা চ্যাপ্টারের মেইন ক্লাস মোটামুটি প্রায় 100-র উপরে ক্লাস, লাস্টে দেখা গেলো এরকম হইতে পারে যে আমি 12টা চ্যাপ্টারের মধ্যে হয়তো 10টা বা 11টা চ্যাপ্টারের মেইন ক্লাস আমি নিছি, একটা বা দুইটা চ্যাপ্টার হয়তো বা কোনো কারণে হয়তো দ্রুত সিলেবাস শেষ করার জন্য জাদিদ ভাইয়া বা তুরাব ভাইয়া হয়তো একটা চ্যাপ্টার নিছে, বুঝতে পারছো, এরকম হতেই পারে, আমি হয়তো বা আমি একটু অসুস্থ হয়ে গেলাম এই জন্য একটা চ্যাপ্টার ওরা নিছে, হতে পারে, এগুলো একটু কনসিডার করে আমি আগেই বলে রাখতেছি। এই তো ঠিক আছে এই জিনিস, বাট মোটামুটি আমরা যা বলছি এখান থেকে 95% সব ইনশাল্লাহ সেম থাকবে, আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে সব কিছু সেম থাকবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই তো ওই যে বলছি কর্মদক্ষতা 100% হয় না, এটা ফিজিক্সেরই সূত্র, তোমরা সেকেন্ড ইয়ারে উঠে পড়বা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আর কি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের তাপগতিবিদ্যা, সেটার দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, যে কর্মদক্ষতা কখনো 100% হয় না। এটা সত্যি, আসলে আমরাও মানুষ কখনো 100% পারফেক্ট না, যতই পারফেকশনের দিকে যায় দেখা যাবে 90 থেকে 95% হয়তো বা হবে, 100% আসলে আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এটা যদি সম্ভব হইতোই, প্রত্যেক বছর দেখবা যে যারা ফার্স্ট হইতো সারা বাংলাদেশে, মেডিকেলে ফার্স্ট হচ্ছে বা বুয়েটে ফার্স্ট হচ্ছে, ফুল মার্কস পাইতো। আজ পর্যন্ত কি কখনো দেখছো যে মেডিকেলে যে ফার্স্ট হয়েছে সে 100-তে 100 পাইছে? না, 90-92 পর্যন্ত পাইছে, বা 95 পাইছে সর্বোচ্চ, হইলে 100-তে 100 সম্ভব না। সেমভাবে বুয়েটে যে ফার্স্ট হয়েছে, খোঁজ নিয়ে দেখো কোনোদিনই হচ্ছে ফুল মার্কস সে পায় নাই, 2, 4, 10, 20 মার্কস হলেও সে কম পাইছে, কারণ আমরা কখনো পারফেক্ট না, এটাই বাস্তবতা। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, তাহলে আল্লাহ হাফেজ। তাহলে আশা করি বুঝছো, তোমরা সবাই বিস্তারিত জানার জন্য আমাদের পেজে মেসেজ দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। 11 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু, আর ক্লাসগুলা তুমি দেখো, যদি কারো কোনো কারণে হচ্ছে পরেও ভর্তি হও, টেনশন করার কোনো কারণ নাই, পরে ভর্তি হলে এই ক্লাসগুলো সব কোথায় থাকবে, আমাদের ওয়েব অ্যাপে হচ্ছে সুন্দর করে হচ্ছে সাজানো থাকবে। আমি বলছি যে 5% ছাত্রছাত্রী হচ্ছে শুধু লাইভ করে, এটা বাস্তবতা, 95% ছাত্রছাত্রী আসলে হচ্ছে ওয়েবসাইট বা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে রেকর্ড ক্লাস করে। সো ওয়েব অ্যাপ থেকে ক্লাসগুলো পরে ভর্তি হলেও তুমি পাবা, ইউটিউবের মতো 2x বা 3x স্পিড দিয়ে দ্রুত দেখে নিতে পারবা সুন্দর করে, সাথে এক্সাম সব কিছু ওয়েবসাইটেই পেয়ে যাবা। কেউ যদি পরেও ভর্তি হও, আগের এক্সামগুলো তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই, ওয়েবসাইট থেকে সিস্টেম করে দেওয়া থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকো সবাই। আর যারা আমাদের সাইকেলে আসো, আজকে কিন্তু রাত 10টায় অনুজীবের ভাইরাস অংশের উপরে পরীক্ষা আছে, রাত 10টায় প্রশ্ন রেডি, বেশি প্রশ্ন রেডি করে ফেলছি, আমি একটু পরে হচ্ছে আপলোড দিয়ে দিব, ঠিক রাত 10টায় পরীক্ষা হবে কিন্তু তোমাদের। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।